আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাকচুয়ালি কারেন্ট যাওয়ার কারণে আমরা এখানে ৬ নম্বর ম্যাচটা শেষ করতে পারিনি। তো হঠাৎ করে কারেন্ট যাওয়ার ফলে আসলে আমার পিসিটা বন্ধ হয়ে গেছে। আর এই কারণে আমি এখানে ৬ নম্বর ম্যাচটা শেষ করতে পারিনি। এখানে আমরা এই ম্যাথটা অ্যাকচুয়ালি আমাদের এখানে আছেই যে 4x + 3 তারপর 34 এখানে এর ভিত্তিতে ২ টি ক্রমিক পদের সহগ সমান যদি হয় তাহলে x এর ঘাত কত হবে এটা আমাদের বের করতে বলছে। তো আমার ম্যাথটা কিন্তু এই পর্যন্ত করছিলাম আমরা এখানে যে আপনার এখানে কিন্তু এই বিষয়গুলো বলছি আপনাদের যে আপনার ৩টাকে আমরা একটু জাস্ট ডানে বামে করব কারণ আমাদের এখানে এই মানটার ঘাত আর এটা বলছি আগের ভিডিও যারা দেখছেন তারা একটু মানে এই বিষয়গুলো দেখবেন আর কি। তো আমরা এখানে ধরি আমরা দুটি পদ হচ্ছে একটা r+1 একটা কি r+1+1 এখানে ওকে। তো r+1 তম পদটা আমরা বের করলাম এখানে দেখুন আপনার এখানে 34 cr এখানে কি 3 এর পাওয়ার কি 34 - r এবং কি 4x এর পাওয়ার কি এখানে r এখানে এটা আমরা পাইছিলাম এখানে এবং পরের লাইনে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আপনার এখানে এই 34 cr তারপর এখানে 34 মানে 3 এর পর 34 কত 34 - r এবং কি 4 এর পর r এবং কি এটা কিন্তু আমাদের এখানে ঘাতদ্বয় সমান বলছে x এর ঘাতদ্বয় কি এখানে সমান হলে এখানে তাই না এটা বলছে কিন্তু এখানে প্রশ্নে বলছে যে আহ, দুইটি ক্রমিক পদের সহগ সমান হলে এখানে ক্রমিক পদ একটা হচ্ছে আমাদের x এর পর r এর একটা হবে এখানে r+1 এখানে বের করবো যাই করে আমরা পরে দেখতেছি আর এটা দেখবো এখানে হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে r+2 বা r+1+1 তম পদ কত হবে এখানে 34 c r+1 ইন্টু এই 3-এর পর কত হবে এখানে আপনার এবার আমাদের 34 থেকে কি যাবে এখানে r+1 বাদ যাবে তাহলে আমাদের 34 থেকে যে r-1 এখানে বাদ গেল ক্লিয়ার আর আমাদের এখানে 4x এর পর কত হবে এখানে আপনার r+1 যাবে এখন আমাদের 34 c r+1 ইন্টু এখানে এই যে 3-এর পর 34 থেকে একবার দিলে কি 33 হ্যাঁ 33 - r হবে এখানে দেখুন এখানে 4 এর পর কি r+1 আর কি x এর পর কত এখানে r+1 এখানে এই মানগুলো পাচ্ছি এখানে তো এখানে আমাদের যেটা পাবো একটু আমি একটু মিস্টেক করছি এটা আমাদের এখানে লেখা হচ্ছিল আমরা এখানে লিখবো এই যাতে অন্য কালার দিয়ে লিখে এখানে যে আপনি লিখবেন যে এখানে x পাওয়ার r এর সহগ কত এখানে 34 cr এবং কি 3 এর পর 34 - r আর এখানে 4 এর পর হচ্ছে আমাদের r এখানে ওকে আর এখানে x প্লাস r প্লাস তম সব বের করবো আমরা এখানে একইভাবে লিখবো এখানে যে আপনার x এর পর r+1 এর সহগ কত হবে আপনার সহগ এখানে এখানে আপনার জাস্ট 34 c r+1 ইন্টু 3 এর পর কত এখানে 33 - r ইন্টু কি 4 এর পর r+1 তো ভিডিওগুলো একটু সবার সাথে শেয়ার করে দেবেন এবং যে ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ওকে তো এই আর কি বিষয় দিয়ে আমাদের এখানে ক্রমিক পদ মানে কি r+1 একটা আরেকটা আর কি এখন আমাদের সত্যমতে দুটো সমান এখানে হ্যাঁ আমরা লিখবো এখানে সত্যমতে কি হবে এখানে আপনার এই যে ওই মানটা যেটা আছে এখানে 34 cr ইন্টু 3 এর পর কি এখানে 34 - r ইন্টু হচ্ছে 4 এর পর হচ্ছে r ইজ ইকুয়াল টু এখানে কি হবে 34 cr+1 এবং কি 3 এর পর 33 - r এবং কি 4 এর পর r+1 এখানে ক্লিয়ার আমরা একটু ম্যাথগুলো একটু ছোট করে নেব দেখুন আপনি কিন্তু এখানে চাইলে একটা কাজ করতে পারবেন সেটা কি তো আমরা একটু এখানে কাজ করি এখানে সেটা হচ্ছে আপনার এখানে 34 cr ওকে এটা তো আমাদের 3 এর পর কত এখানে 34 ইন্টু এখানে 3 এর পর কত লাগছে -r করা যাবে এবং আপনার এখানে এই যে 4 এর পর কিন্তু r আছে এখানে আবার এখানে আমি দিলাম যে 34 cr+1 3 এর পর 33 ইন্টু 3 এর পর কি -r করা যাবে এবং 4 এর পর r করা যাবে এবং কি 4 এর পর 1 করা যাবে এখানে ওকে এবার দেখুন কোন মানগুলো কাটা যায় এখানে দেখুন এই যে 4 এর পর r 4 এর পর কাটা যাবে 3 এর পর -r 3 এর পর -r কাটা যাবে 3 এর পর 33 এর সাথে 3 এর পর 34 যদি কাটেন তাহলে আমাদের জাস্ট এটা 3 পাবেন এখানে ওকে
আর কোনো কিছু কাটা যাচ্ছে না। এখানে আমাদের যেটা হবে যে 34 CR ইন্টু 3 হবে এখানে। এখানে আর কিছু থাকবে না। আবার এখানে থাকবে 34 CR প্লাস 1, এটা এখানে 4 থাকবে, বুঝছেন? তো এই মান দুটো আমরা পাবো আর কি। এখন আমাদের এই ক্যালকুলেশনগুলো করতে হবে এখানে। সূত্র জানো কি এখানে ছিল? এখানে সূত্র ছিল আমাদের এখানে 34 ফ্যাক্টোরিয়াল। এখানে কিন্তু ওই যে শর্টকাট সূত্র ইউজ করা যাবে না, কারণ কি আমাদের ওটা মানে অন্য কোনো মান থাকা যাবে না, শুধু ওটা হলে হবে। আর 34 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর এর ফ্যাক্টোরিয়াল। আর এখানে 3 কিন্তু এখানে আছে। আর এখানেও আমাদের 34 ফ্যাক্টোরিয়াল, 34 মাইনাস আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল এখানে, হ্যাঁ। আর এখানে কিন্তু আমাদের 4 আছে এখানে ইন্টু অবস্থায়। দেখুন আমাদের এখানে এই 34 আর 34 ভদ্রলোক কাটা। তো এখানে 34 মাইনাস আর এখানে এখানে একটু লিখি বিষয়গুলো। উপরে 3 চলে গেল, আর আমাদের কি এখানে 34 মাইনাস আর না এখানে, তাহলে আমরা এখানে যেটা পাবো, এখানে 34 মাইনাস আর নেই, তাহলে আমাদের এখান থেকে 1 বাদ যাবে এখানে। ওকে, এই যে 34 মাইনাস 8টাকে আমি যে নেই, তাহলে আমাদের কি হবে এখানে, এটা আপনার হবে এখানে 34 মাইনাস আর মাইনাস 1 হবে এখানে, এত ফ্যাক্টোরিয়াল হবে এখানে ইন্টু এখানে আমাদের আর ফ্যাক্টোরিয়াল এখানে। ওকে, আর ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু এখানে 4টা আমাদের উপর যাবে। আর এটা আমাদের কি হচ্ছে বলুন তো, এটা 33 ফ্যাক্টোরিয়াল হচ্ছে এখানে। ওকে, এটা 33 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এবং আমি এখানেও একটা কাজ করবো, সেটা কি, আর প্লাস 1টাকে রাখবো এবং এখান থেকে আমি 1 বাদ দেবো এখানে। ওকে, আর প্লাস 1 মাইনাস 1 এখানে এর ফ্যাক্টোরিয়াল। এগুলো তো ফ্যাক্টোরিয়াল হিসাব পাতি জানেন এখানে, এগুলা নতুন করে কি বলবো। এবার দেখুন আপনার এখানে এই যে 34 থেকে 1 বাদ দিলে 33 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখানে দেখুন 33 এটা এই দুটো কাটা এখানে 1 কাটলে কিন্তু আর ফ্যাক্টোরিয়াল, এই আর ফ্যাক্টোরিয়ালের সাথে এই আর ফ্যাক্টোরিয়াল কাটা। ওকে, তো 3 বাই কত পাবেন এখানে, 34 মাইনাস আর পাবেন, আর এখানে পাবেন 4 বাই আর প্লাস 1 পাবেন এখানে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আর এর মানটা বের করা। তো ক্যালকুলেশন গুলো আপনাকে নেক্সটে কিন্তু আপনাকে নিজেকে করতে হবে আর কি। যাই হোক আমি করে দিচ্ছি। তারপরও 3 দিয়ে গুণ করলে 3r প্লাস 3 ইজিক্যাল টু 34 গুণন যদি আপনি 4 করেন, 4 4 16 6 হাতে 1 3 4 12 13, মানে 136 এখানে, আর মাইনাসে 4r এখানে। ওকে, তো এই হলো আমাদের ব্যাপার স্যাপার ছিল আর কি। এখন আমি এটাকে পাশে নিলে 3r প্লাস 4r হবে এখানে, এবং এখানে 136, আর এখানে আমাদের এই মানটা মাইনাস হবে এখানে। তো 7r ইকুয়াল টু কত হবে এখানে আপনার 133। এটাকে ভাগ করা যায়, 133 7 7। ওকে, এটা বিয়োগ করলে কত হবে এখানে আপনার 14 মানে 6 হবে এখানে 63, 7 নং 63 নাকি 19 এখানে হচ্ছে। এখানে কত হচ্ছে 19। তো আর ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 19 হচ্ছে এখানে কাটলে। তো এখানে আমাদের যেহেতু দুটো মান এখানে, তাহলে আমাদের এখানে একটা হচ্ছে আমাদের আর এর মানে একটা 19 পাবো, তাহলে আর প্লাস 1 কত হবে, অতএব আর প্লাস 1 ইকুয়াল টু কত এখানে 20 হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? তো 20তম পদে এক্স এর ঘাত কি আমাদের 19 এখানে দেখবেন, এখানে দেখবেন এই মানটা। এবং আপনার এখানে ওই 21তম পদে এক্স এর ঘাত কিন্তু 20 এখানে। যাই হোক আমরা এখানে এই মানগুলো বের করতে বলছে। তো 20তম পদে আমাদের একটা পাবো কি এখানে, অর্থাৎ আমাদের এখানে 21তম পদে, এটা কিন্তু আমাদের 21তম পদ এখানে, হ্যাঁ, কারণ আমাদের এখানে 20 প্লাস 1, কারণ এই মানটা তো আমাদের একটা ক্রমিক পদ, তাই না? আর এখানে 19তম পদ, 19তম পদে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 20তম পদের মান। 19 মানটা এখানে 20তম পদের মান, তাই না? কারণ আমাদের এখানে এটা হচ্ছে আপনার এখানে 20তম পদের মান, কারণ আমাদের আর এর মান যদি আমাদের 19 হয় এখানে, তাহলে আর প্লাস 1 মানে কত এখানে 19 প্লাস 1 মানে 20তম পদ এখানে, 20তম পদ। বুঝছেন? আবার একইভাবে এখানে পরেরটা আমাদের কি হবে এখানে, এই যে এটা যেহেতু আর প্লাস 1 মানে আরেকটা ক্রমিক সংখ্যা, 20 এর সাথে 1 যোগ হবে এখানে। যাই হোক এখানে এই যে 19 20 আমাদের অ্যান্সার এখানে। তো এরপরে আপনার এখানে এই ম্যাথটা আর কি, ভিআই ম্যাথ, এখানে 1 প্লাস এন এর পর এখানে কি দেওয়া আছে, এত এর বিস্তৃতে এক্স এর পর আর মাইনাস 1, এক্স এর পর আর এবং এক্স পর আর প্লাস 1 এই সবগুলো যদি সমান্তর প্রগমনে থাকে তবে প্রমাণ করতে। সমান্তর প্রগমন, তো সমান্তর প্রগমনে থাকলে তাহলে আমাদের এখানে কি এই প্রুফটা করতে হচ্ছে, এন স্কোয়ার মাইনাস এন ইন্টু 4r প্লাস 1
প্লাস 4r² - 2 আর কি, যেখানে যেটা প্রমাণ আছে এখানে। ওকে, তো আমরা ইনিশিয়ালি এই মানটাকে একটু তুলে রাখবো এখানে। এটা হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথ। এখানে এই ম্যাথগুলো করতে একটু সময় লাগবে, কারণ এগুলো বড় বড় ম্যাথ হতে পারে। প্রথমত এখানে r+1 তম পদটা বের করে নেবো এখানে। r+1 তম পদ কত হবে এখানে? NCR × 1 এর দরকার নেই, এখানে আর x এর পর এখানে r হবে এখানে, বুঝছেন? আচ্ছা, ওখানে যে মানগুলো দেওয়া আছে এখানে, সেই মানগুলো হচ্ছে আপনার এখানে একটা x এর পর ছিল এখানে r-1, একটা x এর পর r, একটা x এর পর r+1 এখানে। তো এই r-1টা সব কোথায় থাকবে বলুন তো আপনার এখানে? কোথায় আপনার এখানে r-1 এর সহগটা থাকবে এখানে, এটা একটু আমাদের বুঝতে হবে এখানে। কোথায় r থাকবে আর কোথায় আমাদের এখানে r-1 এর সহগ থাকবে, এই বিষয়গুলো আমাদের একটু মানে ভালো করে বুঝতে হবে এখানে। দেখুন, মানে এখন আমরা যেখানে এই যে x এর পর কত আছে না, r-1 না, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x এর সহগ r-1 এর সহগ, তো r-1 এর সহগ আমাদের যদি আমি করতে চাই এখানে, তাহলে মানটা কত হবে এখানে? NC r-1 হবে এখানে, এবং x এর যে পাওয়ার হবে এখানে, মানে এটা একটা হবে না, তার মানে x এর এটা করলে তো আমাদের মানে এততম পদ এখানে r-1 + 1 তম পদ এখানে, তাই না? এটা আমাদের মানে কি, একটু জাস্ট রাফ করে দিচ্ছি বিষয়টা, এটা আমাদের এখানে ম্যাথের আসলে বিষয় না, তারপরে একটু জাস্ট রাফ করে দিচ্ছি। এটা এটা আমাদের এরকম আর কি বিষয় যে r-1 + 1, হ্যাঁ, এততম পদ এখানে। এটা ম্যাথে লেখার দরকার নেই, জাস্ট একটু মানে আপনাকে জাস্ট বোঝানোর জন্য লিখে দিলাম এখানে। আবার এখানে দেখুন আরেকটা আছে কি, x এর পর r এর সহগ কত হবে এখানে? NCR কত এখানে? NCR। আর এটা আমাদের কত এখানে বলুন তো? এটাও আমাদের সেম ভাবে এখানে করতে হবে এখানে, যে আপনার r+1 তম পদ এখানে, তাই তো? আচ্ছা, আর একটা আছে আপনার এখানে x এর পর r+1 এর সহগ কত হবে এখানে আপনার? NCR+1 এত এখানে হবে, বুঝছেন? এটা আমাদের কি হবে এখানে বলুন তো? r+1 + 1 তম পদ এখানে। ওকে, আশা করি এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি এখানে। এখন আমাদের যদি সমান্তর প্রগমনে থাকে এখানে, হ্যাঁ, তো সমান্তর প্রগমনে থাকার জন্য আমাদের একটা সূত্র আছে এখানে। তো এই এখানে আমাদের সত্য কি বলা আছে এখানে আপনার, যে প্রশ্ন মানে সত্য মতে সহগগুলো সমান্তর প্রগমনে আছে, হ্যাঁ, লিখবেন এখানে যে শর্ত মতে সহগগুলো এখানে, এই যে তিনটে সহগ, সহগগুলো সমান্তর প্রগমনে আছে কাজই, এটা সূত্রটা আপনি জানতে হবে এখানে। জানাটা হচ্ছে আমাদের এই যে মিড পয়েন্টের যে সূত্রটা আছে না এখানে, মিড পয়েন্টের সহগটা প্রথমে বসে এখানে, মানে NCR, এখান থেকে বাদ যায় হচ্ছে আমাদের এখানে এর আগেরটা। ওকে, এখান থেকে আমাদের বাদ যায় কি এখানে এর আগেরটা, তার মানে মাইনাস NCR-1, এটা সূত্র কিন্তু এখানে। আবার ইজিক্যাল টু আমাদের এখানে যে এই একদম সবার শেষের যে সহগটা আছে এখানে NCR+1 থেকে বাদ যাবে কি এখানে আপনার এই যে NCR-টা এখানে, বুঝছেন? মানে অর্থাৎ আমাদের এখানে এই মাঝখানেরটা একবার কি লাস্ট থেকে বাদ যাবে, মানে এই তৃতীয় থেকে বাদ যাবে, একবার কি আমাদের এখানে এই দ্বিতীয় থেকে এটা বাদ যাবে, বুঝছেন? মানে বিয়োগটাকে, মানে এটা সবসময় দুটো থেকে বিয়োগ হবে এখানে এই মানটা। কেন? কারণ এই মানটা মিড। এখন আপনি যদি এখানে এরকম করেন যে ধরেন প্রথমটা থেকে এটা যদি বাদ দেন এখানে, হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু মাইনাস হয় মানটা, মাইনাস প্লাস, মানে এটা থেকে যদি এটা বাদ দেন তাহলে মাইনাস আসবে। এই জন্য আমাদের এখান থেকে আমরা এটা বাদ দিলে মানটা প্লাস আসবে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, এটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা এটা থেকে এটা বাদ দেবো, আর ইকুয়াল টু কি হবে এখানে আপনার এই এটা থেকে এটা বাদ দেবো, তাহলে আপনার এখানে এটা এই সহগ বিয়োগ ফলটা হচ্ছে আমাদের এখানে সমান্তর প্রগমনের আর কি একটা মেইন এক্সাম্পল আর কি। যাজ্ঞা, এখন দেখুন আমাদের এখানে এই যে NCR এবং হচ্ছে NCR, তো এই NCR এবং NCR আমাদের কিন্তু এখানে দেখুন এই যে NCR, আমি এই যে একদিক করে এই মাইনাস NCRটাকে প্লাস হয়, প্লাস NCR। ওকে, এগুলো আমাদের এখানে NCR+1, আর এই মানটাকে যে করি এর প্লাস হবে এখানে NCR-1 হবে এখানে। ওকে, এখন দেখুন এই যে এই দুটো আমাদের যোগ করলে কিন্তু হচ্ছে 2 × NCR, এখানে হচ্ছে 2 × NCR, আর এখানে হবে এখানে NCR+1 + NCR-1 এখানে পাবো, বুঝছেন?
কারণ আমাদের সূত্রগুলো করতে হবে এখানে, আর কিছু না। আমি একটু জাস্ট একটু এদিক থেকে নিয়ে নিলাম। এটা সূত্র যে 2 তো থাকবে, এখানে দরকার নেই। এখানে ফ্যাক্টোরিয়াল n, ওকে, ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর একটা হবে এখানে, বিয়োগফল ফ্যাক্টোরিয়াল ইনটু আর এর ফ্যাক্টোরিয়াল এখানে ইজিক্যাল টু, এখানে আমাদের এখানে n ফ্যাক্টোরিয়াল, আবার হচ্ছে কি n মাইনাস আর মাইনাস 1 এটার ফ্যাক্টোরিয়াল, মানে বিয়োগ, এবং কে আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল যোগ, এখানে আমাদের n ফ্যাক্টোরিয়াল, এবং এখানে কি n মাইনাস আর, এবার কিন্তু প্লাস হয়, প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, মাইনাস দ্বারা গুণ করলাম, এখানে কি আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল এখানে। আশা করি আপনি এই বিষয়গুলো বুঝতে পারছেন, এখানে এগুলো সিম্পল ভাবে করলাম আমরা। এবার দেখুন একটু খেয়াল করি আমরা আমরা কিন্তু চাইলে এখানে দেখুন এই যে 2, এই 2n, হ্যাঁ 2 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি সামনে রাখবো, রাখলে এভাবে লেখা যাবে 1 বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এখানে দেখুন n ফ্যাক্টোরিয়াল কমন যাবে সবগুলো থেকে, দুটো থেকে n ফ্যাক্টোরিয়াল কমন যাবে, তাহলে এখানে 1 বাই n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে আমাদের 1 থাকবে উপরে, n মাইনাস আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল এখানে, ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখুন আমাদের উভয় থেকে আমাদের এই যে n ফ্যাক্টোরিয়াল এবং n ফ্যাক্টোরিয়াল কাটা যাবে এখানে, ওকে। আচ্ছা, আমাদের একটু এই ম্যাথটাকে আমাদের কি ক্যালকুলেশন করে কিন্তু সহজ করে আনতে হবে, আর কিছু না। সহজ করে আনতে পারলে আমাদের এনাফ, আর কিছু লাগবে না। তো উপরে আমাদের 2 থাকবে এখানে, এবং কি এখানে আমাদের n মাইনাস আর এটা থাকবে এখানে, এটা আমি এভাবে দিয়ে দেবো এখানে, ওকে। তো এখন একটা বিষয় দেখুন, আমাদের কিন্তু এখানে কি আছে, n মাইনাস আর মাইনাস এটা আছে, তার মানে আপনি চাইলে এখানে এটাকে একবার এই যে n মাইনাস আরটাকে যদি নেন, তাহলে এখান থেকে পরে আবার কি একটা বাদ যাবে, তাহলে কি n মাইনাস আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, ওকে, ইনটু আবার আর এর ফ্যাক্টোরিয়াল আছে না, দেখুন তো আমাদের এখানে আর মাইনাস 1 আছে না, এখানে যে আর মাইনাস 1, তাহলে আমি আরটাকে একবার বাইরে নিয়ে এখানে এর ক্রস দিতে পারি, এখানে এখানে কি হবে, এখানে ক্রস আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল এখানে। আমি সবগুলোকে একটু একই মতো করবো আর কি, এটাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা। এখন বুঝছেন মেবি এখানে আমি কি করতে যাচ্ছি। এখানে দেখুন আমাদের এখানে কি আছে, n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটা আছে এখানে, ওকে। এখন আমাদের এখানে আর মাইনাস 1 করতে হবে, তাহলে আমি এখন প্রথমত যদি আর প্লাস 1টাকে বাইরে নেই, তাহলে এবার প্রথমত একটা বাদ যাবে এখানে, তাহলে এখানে আমাদের কি হবে আর প্লাস 1, এক বাদ দিলে কি শুধু একবার হবে আর হবে এখানে, এবং কি একবার আরেকবার গেলে আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। তো আর আর মাইনাস 1 এর, এটা বুঝছেন তো নাকি, আমি এখানে এই যে এখানে একটু জাস্ট করে দিচ্ছি এটা, এটা ধরুন আমরা এখানে আর প্লাস 1 আছে, এখানে আর প্লাস 1, তো দ্বিতীয়বার লেখা যায় না আর প্লাস 1 ইন্টু কি আর প্লাস 1 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এটা কাটলে তো আমাদের এখানে আর ফ্যাক্টোরিয়াল, তাহলে আর প্লাস 1 ইন্টু যে আপনি এখানে আর করেন, তাহলে কি আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল করা যাবে। তো আমি এটা এক লাইনে করে দিচ্ছি একদম, হুম। তো এটা প্লাস করলাম এখানে, দেখুন এখানে দেখুন 1, হ্যাঁ, এখানে আমার দেখুন n মাইনাস আর প্লাস 1টাকে আমি যে একবার নেই এখানে, তাহলে আমাদের আরেকবার এক বাদ দিলে কি হবে, এখানে n মাইনাস আর হবে এখানে, আরেকবার যে বাদ দেন তাহলে কি n মাইনাস আর মাইনাস 1, মানে প্রত্যেকবার এক করে বাড়বে, এটা কমবে আর কি, এটাকে ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে কি আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল এখানে, বুঝছেন? আই থিঙ্ক এই জায়গাটা বুঝছেন। এখানে আমি প্রত্যেকটা আবার একই মান করলাম, এখানে কি করলাম, একই মান করলাম। তো এরপরে দেখুন একটু ম্যাথটা কিন্তু বড় হবে, এটা একটু আগেই বলে নিচ্ছি আপনাকে। এখন দেখুন এখানে তো আমাদের এই মানগুলো আছে, তো এবার আমাদের এই সবগুলোতে কমন যাবে কি বলুন, এখানে আমাদের একটু জাস্ট কালার করে দিচ্ছি, এই যে n মাইনাস আর মাইনাস 1, n মাইনাস আর মাইনাস 1 এটা আমাদের কমন যাচ্ছে এখানে। তারপরে আপনার এখানে দেখুন আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এখানে কমন যাচ্ছে, তো এখানে দেখুন এই যে এটা আপনার কমন যাচ্ছে n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা কমন যাচ্ছে এখান থেকে, এবং আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এখানে কমন যাচ্ছে, তার মানে এই মানগুলো কিন্তু কাটা যাবে এখানে, হ্যাঁ, এই মানগুলো কি যাবে, কাটা যাবে এখানে, মানে ফ্যাক্টোরিয়াল মানগুলো আমাদের রাখা উচিত না এখানে, সবগুলো কাটবো এখানে। তো এই এখান থেকে এই মানটা এবং এই মানটা আমাদের কমন যাচ্ছে, কমন জেনার আমি একটু লিখে দিই, কারণ আসলে একবার লিখলে ঝামেলা হয়ে যাবে। 2 n মাইনাস আর, এখানে কি n মাইনাস আর মাইনাস 1, হ্যাঁ, এর ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কি আর ইন্টু আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। তো আমি কি বললাম, এখান থেকে দুটো কমন যাচ্ছে কি বলতে এখানে n মাইনাস আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল 1 বাই কিন্তু হবে, আরেকটা হচ্ছে
আর মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল। ওকে, এই দুটো কমন আছে। কমনগুলো এখানে কি থাকবে? আর ইন্টু আর প্লাস ওয়ান থাকবে, প্লাস এখানে কি থাকবে? ওয়ান বাই এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর। ওকে, এই দুটো মান আমাদের থাকবে এখানে। এখন আমরা জাস্ট কাটবো এখানে, দেখুন এই এটার সাথে আমাদের এই ফ্যাক্টোরিয়াল কাটা যাবে এবং আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল সাথে এটা কাটা যাবে এখানে। ওকে, আচ্ছা, তো গেল কাটা আমাদের দিলাম এখানে। একটু আস্তে ধীরে ম্যাথগুলো করবেন আর কি, যাই হোক আমারও মাঝে মাঝে ভুল হয় এখানে। এন মাইনাস আর করলাম আমরা এখানে, এবং এখানে কি ওয়ান বাই আর প্লাস ওয়ান, এবং কি এটার সাথে আর গুণ আছে এখানে প্লাস, তো এন মাইনাস আর, তারপর এখানে হচ্ছে প্লাস ওয়ান ইন্টু কি এন মাইনাস আর এখানে। ওকে, এন মাইনাস আর এটা, হ্যাঁ। তো এই মানটা আমরা এখানে পাবো অ্যাকচুয়ালি। এখন এরপরে লসাগু মসাগু করতে হবে এখানে, করে ক্যালকুলেশন করতে হবে এখানে। ওকে, টু করবো এখানে, এখানে আর নিলাম এখানে, এন মাইনাস আর করলাম এখানে। তো এখানে দেখুন আপনি এখানে লসাগু যদি করেন তাহলে আপনি পাবেন এখানে আর ইন্টু আর প্লাস ওয়ান ইন্টু সবগুলো গুণ এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস আর এখানে। তো এই মানটা যে আমাদের গুণ হয় তাহলে আমাদের এই অঙ্কটা আমাদের এখানে গুণ যাবে এখানে, তাহলে কি হবে এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু কতখানে এন মাইনাস আর প্লাস, এটা গেলে আমাদের কি হবে এখানে আর ইন্টু আর প্লাস ওয়ান এখানে হবে। ক্লিয়ার? তো এখন আসলে গুণ করা পালা। এখন কি করতে হবে? গুণ করতে হবে এখানে আপনাকে। এখন কিন্তু গুণ করলে আপনি মোটামুটি কিন্তু এই মানগুলো পেয়ে যাবেন এখানে। তো এখানে কি সব ঠিকঠাক আছে এখানে? হ্যাঁ, সবই তো ঠিকই আছে এখানে। ঠিক নেই কি তাহলে? ঠিক নেই আমাদের এখানে গুণ টুন ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা একটা কাজ করতে পারি, আর একটু সহজ করবো, সেটা হচ্ছে এন মাইনাস আর এর সাথে এটা কাটা যাবে এবং এই যে আর 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 কাটা যাবে এখানে, তাহলে আরেকটু ইজি হয়ে গেল মানটা। তাহলে শুধু টু থাকবে এখানে এখানে, হ্যাঁ। আর এখানে আপনার এই মানগুলো কিন্তু গুণে করতে হবে, গুণ না করলে ওয়ে নেই। প্রথমে এন এর সাথে এন গুণ করেন, তাহলে কত এন স্কোয়ার, এন এর সাথে আর করেন মাইনাস এন আর। ওকে, আর এর সাথে এন করেন এই মাইনাস কি এন আর, আর এর সাথে আর করলে কি মাইনাস প্লাস আর স্কোয়ার, ওয়ানের সাথে করলে কি ওয়ানের সাথে করলে এন হবে প্লাস এন, আর হচ্ছে কি মাইনাস আর হবে এখানে, বুঝছেন? প্লাস এখানে কি আর স্কোয়ার হবে এখানে, এবং কি প্লাস আর হবে এখানে। আর এখানে যে আপনি গুণ করেন এন এই যে আর এর সাথে যে আপনি গুণ করেন এখানে এন আর, এখানে আর এর সাথে করলে মাইনাস আর স্কোয়ার হবে এখানে, আর এর সাথে অন করলে কি এই প্লাস আর, ওয়ান দিয়ে করলে কি প্লাস এন মাইনাস আর এবং কি প্লাস ওয়ান। নিজেরা একটু এটা ক্যালকুলেশনটা করবেন। দেখুন আমাদের এখানে যেটা পাবো, তো স্কোয়ার মিস করতে আমাদের মনে হয় কিছু কাটাকাটি যাচ্ছে, কি দেখি একটু আমরা কিছু কাটা যাচ্ছে এখানে, এই যে আরটা কাটা যাচ্ছে এখানে, আর 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 কাটা যাচ্ছে, আর এখানে আমাদের এই যে মাইনাস আর এবং প্লাস আর কাটা যাচ্ছে, তাই না? আচ্ছা, আর কিছু যাচ্ছে এখানে না, এখানে তো এনআর মেনার যা আছে সবই আছে এখানে। সো আমাদের আর কিছু কাটা যাচ্ছে না, তাহলে আমি এখানে যেটা পাবো এখানে আর গুণ করে দেবো একবারে, ওয়ান দিয়ে এটা টু টু দিয়ে গুণ করা যাবে এখানে, তো এন স্কোয়ার নাকি এন আর এবং এন আর মাইনাস টু এন আর, টু এন আর এখানে, তবে এখানে আর স্কোয়ার এখানে আছে, তো এই আর স্কোয়ার এবং আর এক্স স্কোয়ার, টু আর স্কোয়ার এখানে, টু আর স্কোয়ার, তারপরে আর কি আছে এখানে এন আছে এখানে, এখানে প্লাস কি এন এখানে। ক্লিয়ার? আর দুই দিয়ে গুণ করলে আমাদের কি টু এন আর এখানে, টু এন আর, আর এখানে যদি দুই দিয়ে আপনি গুণ করেন এখানে টু আর স্কোয়ার মাইনাস টু আর স্কোয়ার এবং প্লাস টু এন এখানে, প্লাস টু, বুঝছেন? এই এন কে বলে টু এন আর হচ্ছে আমাদের টু এখানে হবে। আই হোপ আমরা এতটুকু বুঝতে পারছি এখানে। যাজ্ঞা, আমরা এগুলো বুঝলে হবে, এগুলো খুব বেশি হার্ড জিনিস না। তো এখানে প্রমাণে কিন্তু হ্যাঁ একটু আমরা ক্যালকুলেশনটা করি এখানে। এন স্কোয়ারটা আমি রাখলাম এখানে, এই টু এন এস টু এন আর এবং এই যে মাইনাস এই প্লাস টাইপের সাথে কি ফোর এন আর হবে এখানে, কি হবে এখানে ফোর এন আর, তো মাইনাস আমি এখানে দিলাম ফোর এন আর এখানে করলাম, এই দুটো একবার নিলাম এখানে। ওকে, এন্ড টু আর স্কোয়ার, এখানে আমাদের আর স্কোয়ার করলে প্লাস ফোর আর স্কোয়ার হবে এখানে, ফোর আর স্কোয়ার, এই এন এখানে কি মাইনাস প্লাস টু এন, তাহলে মাইনাস এন হবে এখানে, আর আমাদের এটা এসে মাইনাস টু হবে এখানে ইকুয়াল টু জিরো এখানে, বুঝছেন? এখন আমি এখানে যদি এন স্কোয়ার করি এখানে, এখান থেকে আপনি চাইলে এখানে এন কমন নিতে পারেন এটা এবং এখান থেকে, বা আপনি এখান থেকে ফোর আর কমন নিতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। পূর্বে আমাদের যেভাবে সেভাবে করবো, এখানে এন কমন নিলে এটা কথা হচ্ছে ফোর আর এখানে হবে এবং কি আমাদের এখানে প্লাস ওয়ান হবে এখানে। ক্লিয়ার? আর প্লাস ফোর আর স্কোয়ার লেখা যাবে এখানে এবং মাইনাস টু লেখা যাবে ইকুয়াল টু জিরো, এটা আমাদের প্রুফ করতে বলছে।
এটা প্রমাণটা করে দেখতে পারেন আপনি এখানে, প্রমাণটা দেখবেন যে এটাই আমাদের দেওয়া আছে এখানে। ওকে, তারপর হচ্ছে 8 নম্বর ম্যাথটা আমরা সলভ করবো এবার। দেখুন এই ম্যাথগুলো কিন্তু বেশি বড় বড়, তো এই ম্যাথ দেখে আমি যে ভয় পাই তাহলে কিন্তু ম্যাথ করা যাবে না। তাহলে ম্যাথ দেখে আগে আমাদের ভয় পাওয়া যাবে না। ওকে, তো আমাদের বলা আছে এখানে এক্স বিলংস টু এন, তো 1 + x এর পর n এর বিস্তৃতিতে 3টি ক্রমিক পদের সহগের অনুপাত এখানে। হ্যাঁ, এবার 3টি ক্রমিক পদের সহগের, একটা হচ্ছে যেমন x নেব, একটা মানে r নেব, একটা r+1 বা r+2 নেব এখানে। তো সহগের আমাদের কি আছে, অনুপাতটা দেওয়া আছে এখানে 1742। n এর মান কত হবে এখানে, একদম আগের মতো আমরা করব। তো একটু আমরা ধৈর্য সহকারে ম্যাথটা যদি দেখি এটাও আমরা পাবো ইনশাল্লাহ। এরপরে ম্যাথগুলো অত বেশি মানে হার্ড হবে না। ওকে, এই ম্যাথগুলো একটু মানে বেশি বড় বড় আর কি, হার্ড তো না, বড় আর কি। তো 1 এটা কি n এর মানে 1 + x এর পর n, এখানে আমি এখানে প্রথমত তাহলে কি ধরবো এখানে, ধরি 3টি ক্রমিক পদ ধরি। ক্রমিক হ্যাঁ, ক্রমিক পদ ত্রয়, হ্যাঁ ক্রমিক পদ ত্রয় মানে 3টা এখানে। একটা হচ্ছে আমাদের এখানে ধরবো এখানে r+1, r+2, r+3 ধরবো এখানে। ওকে, আচ্ছা, তো এখন আমাদের লিখবো এখানে r+1 তম পদ কত হবে এখানে আপনার NCR ইন্টু x এর পর কত r হবে এখানে। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের যদি আপনি এরকম করেন যে এখানে r+2, বা আপনি লিখবেন কি এখানে বলতে এখানে r+1 তম পদ NCR+1 ইন্টু x এর পর কি r+1 এখানে। ওকে, এবং r+3, বা আপনি কি লিখবেন এখানে r+2+1 তম পদ এখানে, এততম পদ এখানে। ক্লিয়ার? তাহলে NCR+2 ইন্টু x এর পর r+2 হবে এখানে। এই মানগুলো আমাদের দেওয়া আছে এখানে। ওকে, তো সত্য মতে আমাদের এখানে কিছু একটা মান দেওয়া আছে এখানে, মানে অনুপাত দেওয়া আছে এখানে। তো সত্য মতে আমরা লিখবো কি হবে এখানে আপনার, এখানে আছে NCR is to NCR+1 is to NCR+2 এর সহগটা, এর অনুপাত কত এখানে বলুন তো, 1:7 এবং 42, 1:7:42। ওকে, এই মানটা এখানে। তার মানে অনুপাত মানে বোঝেন যে আপনি যে কোনো দুটাকে একসাথে কম্পেয়ার করতে পারেন এখানে। আমরা এন এর মানটা দরকার এখানে, কার মান দরকার, এন এর মান। তো আমি লিখবো যে সুতরাং তাহলে NCR is to NCR+1 equal to কি লেখা যাবে, 1:7 লেখা যাবে এখানে। এটা তো মনে হয় পারেন এখানে। তো আমি এখানে লিখতে পারবো এখানে যে আপনার NCR equal to কি লেখা যাবে এখানে, NCR+1 equal to 1/7 এখানে লেখা যাবে। তো আমরা তো এইগুলো, এই বিষয়গুলো তো ইজি আমরা জানি এখানে, তাই না? আর গুণ করলে 7 ইন্টু NCR ইজ ইকুয়াল টু কি, NCR+1। তো এখন আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে একটা মান বের করতে হবে এখানে, বুঝছেন ব্যাপারটা? আমরা এখান থেকে কি পাবো এখানে, মানে একটা ক্যালকুলেশন করে একটা ইকুয়েশন পাবো এখানে। তো আমরা একটু এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 7 হবে এখানে ইন্টু ফ্যাক্টোরিয়াল n, তো n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর এর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বিয়োগ করলাম, এবং কি r+1 এর হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এবার আমি এটা কাটবো, একটু অনেক বড় ম্যাথ হবে কিন্তু এখানে। ওকে, তো অনেক বড় ম্যাথ হবে, সো একটু আমি সবাই একটু ধৈর্য সহকারে দেখবো আর কি। n ফ্যাক্টর কাটা যাবে এখানে, তো উপরে আমি কি 7 যাবে এখানে, এবং দেখুন আমি এখান থেকে n মাইনাস আরটাকে যে বাইরে নেই, তাহলে আমাদের কি এখান থেকে বাদ যাবে, তাহলে n মাইনাস আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আমাদের এখানে আর এর ফ্যাক্টোরিয়াল। ওকে, ইজ ইকুয়াল টু আমাদের এখানে 1/n মাইনাস আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল আছে এখানে ইন্টু এখানে r+1টাকে বাইরে নেন ইন্টু কি হবে এখানে, এখান থেকে বাদ যাবে এবার, তাহলে আমাদের আর এর ফ্যাক্টোরিয়াল হবে। ওকে, এবার কাটেন, এটার সাথে আমাদের এটা কাটা, এবং কি এই যে আর ফ্যাক্টোরিয়ালের সাথে আর ফ্যাক্টোরিয়াল কাটা এখানে। তো 7/n মাইনাস আর ইজ ইকুয়াল টু 1/r+1। তাহলে যে গুণ করেন তাহলে আমাদের 7r+7 ইজ ইকুয়াল টু n মাইনাস আর এখানে, বা আপনি এখানে যেটা পাবেন, আই হোপ আমাদের এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে ইনশাল্লাহ। তো এই আর এর সাথে এটা প্লাস হবে, তাহলে এইটার হবে এখানে
আর এখানে আমাদের কি আছে n আর 7টা হবে -7 হবে। ওকে, এই মানটা আমরা প্রথমত পাবো আর কি, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো বুঝছেন ব্যাপারটা? এরপর আমরা এখানে এই যে কি করলাম 1 এবং 2 নিয়ে কাজ করলাম এখানে। এবার আপনি চাইলে 2 এবং 3 নিয়ে কাজ করতে পারেন বা 1 এবং 3 নিয়ে মানে আপনার যেটা সুবিধা হবে এখানে। আপনার যেটা সুবিধা হবে সেটা নিয়ে আমি কাজ করবেন এখানে। ওকে? আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি করবেন। লিখবেন যে আবার NCR+1 is to NCR+2 is equal to কতখানে 7:42। আমার মনে হচ্ছে এটা সুবিধা হবে, আমি এই জন্য করতেছি এটা। আপনার যেটা ভালো লাগবে করবেন আর কি। NCR+1 এটা ডিভাইডেড কি NCR+2 লেখা যাবে ইজ ইকুয়াল টু 7 কত 42 এখানে 6 7 42 না, এটা 6 হবে এখানে। তাহলে আর গুণ করলে আমি কত হবে এখানে 6 ইন্টু NCR+1 ইন্টিকুয়াল টু NCR+2। এটাকে আমাদের আগের মতো করে একটা ইকুয়েশন এরকম দাঁড় করাতে হবে। এখানে আমি 6 দিলাম, এখানে কি ফ্যাক্টোরিয়াল n, এটা হবে n-r-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু কি r+1 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখানে আমাদের কি এখানে n ফ্যাক্টোরিয়াল হবে, এখানে কত n-r-2 এর ফ্যাক্টোরিয়াল, এবং কি হবে এখানে বলুন তো r+2 এর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, দেখুন আমাদের এখানে কিন্তু এই যাতে আপনার এই ফ্যাক্টোরিয়াল n কাটা যাচ্ছে এখানে, উপরে আমাদের 6 থাকলো। এখন দেখুন এই মানটা এখানে, এটাকে আমি এক বাদ দিলে কত হবে, তাহলে n-r-1 যদি আমি করি এখানে করলে আমাদের কি n-r-2 হবে, এক বাদ দিলাম, এত ফ্যাক্টোরিয়াল। আবার দেখুন আমাদের এখানে কি আছে, এখানে r+1 এর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কি হবে এখানে, আপনি এখানে 1 তো দিলেন, এখানে n-r-2 এর কোনো কাজ করতে হবে না, ইন্টু r+2 কে আপনি যে বাইরে নেন তাহলে কি হবে এখানে r+1 হবে এখানে, কারণ এক বাদ যাবে এখানে পরের বার, এত ফ্যাক্টোরিয়াল। এটা কাটা যাবে এখানে আপনার এটা কাটা যাবে এখানে। তাহলে উপরে যেটা পাবেন সেটা 6/n-r-1 ইকুয়াল টু এটা কি 1/r+2 এখানে। ক্লিয়ার? সো এখান থেকে আপনি একটু আর গুণ করে দেবেন, এখানে কত হবে 6r + 12 এখানে ইজ ইকুয়াল টু n-r-1। এই আরটাই পাশে কি 7r হবে, এখানে কত হবে 7r। ওকে, আর এখানে আমাদের যেটা হবে n, এই 12টা আমাদের এ পাশে যাবে এখানে, তাই না? তো মাইনাস হবে, তাহলে কি 13 হবে, এখানে কত হবে 13 হবে। তো আমি এখানে কিন্তু কি পাইছি বলুন তো, এখানে আপনার 8r ইকুয়াল টু পাইছেন কত, আর 8r। তো এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন আমরা দেবো এখানে, এটা 1 নম্বর পেলাম, এটা 2 নম্বর করলাম এখানে। এই দুটোতে কিন্তু n এর মান কিন্তু ফাঁকা এখানে দেখুন। হ্যাঁ, আমি 1 থেকে 2 বিয়োগ করবো এখানে, হ্যাঁ করবো এখানে কি 1 - 2 করে পাই। তো এখানে কি আছে, এখানে 8r n-7, হ্যাঁ কি আছে এখানে 8r ইজ ইকুয়াল টু n-7, আর এখানে আমরা পেলাম কি 7r n-13 এখানে পেলাম। তো বিয়োগ করলে তো জানেন চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে এখানে। তার মানে এই যে এখানে n কাটা যাবে, এখানে শুধু r হবে এখানে ইজ ইকুয়াল টু 13 এর সাথে 6 হবে এখানে। তাহলে r এর মান কত পাবেন 6 পাবেন এখানে। ওকে, তো r এর মান যে আপনি 6 পান এখানে, আমাদের কি মান বের করতে হচ্ছে বলুন তো এখানে n এর মান আলহামদুলিল্লাহ n এর মান কত এখানে। তো দেখুন আমি n এর মান যে কোনো একটা সমীকরণ, n এর মান 2 নম্বরে বসাই এখানে, মানে r ইকুয়াল টু 6 সমীকরণ 2 এ বসাবো এখানে, সমীকরণ 2 এ বসাবো কত হবে এখানে 7 × 6 ইজ ইকুয়াল টু n-13 42 নাকি 6 সাথে কত 42, এখানে এই মাইনাসটা প্লাস 13 হবে এখানে ইজ ইকুয়াল টু n আর কি, বা n ইকুয়াল টু আমাদের কি 55 হচ্ছে এখানে, n ইকুয়াল টু 55, এত অ্যান্সার। ক্লিয়ার? এই মানটা এখানে আমরা পাবো আর কি। এরপর আমরা এখানে করবো যেটা, সেটা হচ্ছে আপনার এখানে 9 নাম্বারটা করবো। এত এর বিস্তৃতে শেষ হতে বাম দিকে চতুর্থ পদ কতখানি, শেষ হতে বাম দিকে কেন। ওকে, শেষ থেকে বাম দিকে চতুর্থ পদ কতখানি এটা আমাকে বের করতে বলছে। এটা বের করার একটা সিস্টেম আছে অবশ্য, আমি তারপরে বলে দিচ্ছি আপনাকে। এটা মনে হয় একটা উদাহরণে আপনাকে ম্যাথ একটা করাইছিলাম, মনে আছে কিনা জানি না। তো এক্স প্লাস, সরি এক্স প্লাস না এক্স মাইনাস, হ্যাঁ এক্স মাইনাস 1/x এরপর কত 12 এখানে, হ্যাঁ এত এর বিস্তৃতিতে লিখবেন যে এত এর বিস্তৃতিতে শেষ থেকে চতুর্থ, হ্যাঁ এটা একটু মানে হিজিবিজি হয়ে গেল,
শেষ থেকে চতুর্থ পদ হবে। কত হবে এখানে বলুন তো? মানে এটা করার টেকনিকটা হচ্ছে এরকম যে আপনার যে এন এর যে মানটা আছে এখানে, এটা হবে প্রথম হতে ডান দিকে, মানে প্রথম হতে ডান দিকে। কিন্তু এখানে কোশ্চেনটা একটু ভালো করে পড়তে হবে এখানে আপনাকে। এখানে কি বলা আছে? শেষ হতে বাম দিকে, তাহলে প্রথম থেকে ডান দিকে, তাই না? শেষ হতে বাম দিক মানে এদিকে, আর প্রথম থেকে ডান দিক মানে এদিকে। এখানে ক্লিয়ার? তো এটা নির্ণয়ের হচ্ছে ওয়ে হচ্ছে আপনার এখানে এইটা হচ্ছে এরকম যে এন মাইনাস আর প্লাস টু, এখানে এটা আর কি। এই সূত্রটা মনে রাখবেন একটু, এখানে বাম দিকে। ওকে। আর চতুর্থ পদের কথা বলছে এখানে, তার মানে আর এর মান কত? এখানে 4 হবে এখানে। তার মানে এই মানটা এখানে এন হচ্ছে কত? 12 মাইনাস 4 প্লাস 2 এখানে, বা এখানে আপনার 10 হবে, তাই না? 10তম পদ পদ বা 9 প্লাস 1তম পদ, এখানে এততম পদ। বুঝছেন ব্যাপারটা? এই তো মানটা পালিয়ে কিন্তু হবে এখানে। এখন লিখবেন যে অতএব 9 প্লাস 1 তম 9 প্লাস 1তম পদ। দেখবেন এই যে আপনি এখানে একটু লেখেন, লিখলেই বুঝবেন। এখানে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি জাস্ট এটা একটু করে দিই, এর দরকার নেই আমাদের, তো অ্যান্সার তো বের করছি এই 12, তাই তো? এই তো, এটাই তো। তার মানে শেষ থেকে চতুর্থতম, মানে 1 2 3 4 এইটা। বুঝছেন? শেষতম, শেষ থেকে চতুর্থতম পদ এখানে এইটা আর কি আমাদের এখানে। তা 9তম পদ, 9 মানে কি 1 যোগ হবে এখানে, 9 প্লাস 1তম পদ এখানে। ওকে। এততম পদ এখানে কত হবে? এখানে আপনার 12c9, 12c9, এবং কি আমাদের এখানে এক্স এর পর কত? এখানে 12 মাইনাস 9 হবে এখানে, এবং মাইনাস 1/x এর পর 9 হবে এখানে। এটাই আমাদের বিষয় দিয়ে এখানে। এখন আপনি এই 12c9 এখানে, 12c9 এখানে করলেন, এক্স এর পর 3 হবে এখানে, 9 এটা, হ্যাঁ, এক্স এর পর মানে 3 হবে, এবং এখানে মাইনাস 1 করে আপনি এরপর 9 করবেন, এবং কি এক্স ইনভার্স 9 করবেন এখানে, এক্স ইনভার্স 9। তো এখানে মাইনাস 1 এর পর 9 মানে মাইনাস 1 হবে এখানে, ইন্টু 12c9 ইন্টু এক্স এর কিউব এখানে, এখানে 9, তার মানে এক্স এর পর মাইনাস 6 হবে এখানে। তো এটা আর কি আমরা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার এখানে। এখন আই থিঙ্ক বুঝছেন ব্যাপারটা। আপনাকে বুঝতে হবে যে কোন পদটা আমাদের এখানে এক্স্যাক্টলি বলছে আর কি, এটা আমাদের বের করতে হবে। এটা বুঝতে পারলে ম্যাথ কিন্তু আমাদের শেষ। ম্যাথকে একদম তামা তামা করে ফেলা যাবে। বুঝছেন ব্যাপারটা? এই ম্যাথটা আমাদের এখানে কমপ্লেক্স নাম্বার, এবং আমাদের এখানে এই যে এখানকে দুটো মিলে কম্বাইন করে লেখা আছে এখানে, হ্যাঁ, দুটো মিলে আমাদের একখানে করা আছে এখানে। জায়গা আমাদের এখানে দুটো মিলে আমরা একখানে করব না। আমি যেভাবে এখানে আছে বি ইকুয়াল টু 0, এবং আলফার পর 5, এবং কি আলফার পর কত আছে না আপনার এখানে 15 আছে না, এর সহগ সমান হলে এখানে কি হলে সমান হলে আমাদের এখানে 2 এর পর 2z² আর বাই এখানে কি জেড কিউব এর বিস্তৃত আর এর মান নির্ণয় করো, যেখানে আলফা এবং বিটা বাস্তব সংখ্যা, এবং জেড ইকুয়াল টু আলফা প্লাস বি। আমি যখন কমপ্লেক্স নাম্বার পড়ছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো বলছিলাম এখানে। ওকে। আচ্ছা, আমরা প্রথমত এখানে দেওয়া আছে, আমি যে মানগুলো এখানে দেখবো, এখানে যেমন বলা আছে এখানে আলফার পর 5 এবং আলফার 15 এখানে। বুঝছেন ব্যাপারটা? আর এখানে আমাদের বলছে যেখানে আলফা এবং বিটা বাস্তব সংখ্যা, এবং জেড হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা এখানে, বিটা আই এখানে। ক্লিয়ার? তো বিটা ইকুয়াল টু আপনি 0 যে ধরেন এখানে, আমি জাস্ট একটু বলি, বিটা ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু আলফা হচ্ছে এখানে। তো এই কাজটা প্রথমত আমাদের করতে হবে এখানে। লিখবেন যে বিটা ইকুয়াল টু 0 হলে জেড ইকুয়াল টু আলফা প্লাস 0 ইন্টু আই, মানে কত হবে এখানে? জেড ইকুয়াল টু আমাদেরকে আলফা হবে এখানে। বুঝছেন? এটা আমরা পাবো আর কি। অতএব তাহলে আমরা যেটা পাবো এখানে 2z² প্লাস আর বাই কি এখানে জেড কিউব আসলো, তাই না? এর উপর 10 ছিল এখানে, এটা মানে ক্লিয়ার যাবে এখানে আপনার 2 আলফা স্কোয়ার প্লাস আর বাই আলফা কিউব ইকুয়াল টু কত হবে এখানে আপনার 10 হবে এখানে। এই মানটা আমরা এখানে পাবো আর কি। তো আমাদের এই ম্যাথে মেইন উদ্দেশ্য হচ্ছে আর এর মানটা বের করা এখানে। কার মানটা? আর এর মানটা। তো আর মানে যে এখানে দেখুন এই বড় হাতের যে আরটা দেওয়া আছে এখানে, এটা আমাকে বের করতে বলছে। তো এখানে অন্য কিছু আমাদের মেজরিটি না কিন্তু এখানে। ওকে। তো আমরা এখানে আর প্লাস 1 তম পদ বের করবো এখানে। আর প্লাস 1 তম পদ কত হবে এখানে আপনার 10cr ইন্টু 2 আলফার পাওয়ার কত হবে এখানে 10 মাইনাস আর হবে এখানে কি আর বাই আলফা কিউবের পাওয়ার কত এখানে আর হবে এখানে। বুঝছেন ব্যাপারটা? বা আপনি একটা মানে চাইলে কাজ করতে পারেন এখানে, সেটাকে একটু ভাঙাতে পারবেন এখানে। ভাঙাবেন কেমনে? 10cr ইন্টু
এই 2 এর পর কিন্তু 10 মাইনাস আর করা যাবে এবং কি আলফার পর করা যাবে এখানে 10 মাইনাস আর করা যাবে এবং আর এর স্মল আর পাওয়ার হবে এখানে এবং এখানে কি হবে এখানে 1 বাই আলফার পর কি 3 আর হবে এখানে। এটা তাহলে একবার ইনভার্স দিতে পারেন এখানে, হ্যাঁ এটা একবার ইনভার্স দিয়ে দেন, এত কাহিনী করার দরকার নেই। এটা একবার ইনভার্স দেন এখানে যে আলফার পর মাইনাস 3 আর এখানে। আচ্ছা এখন আমাদের গেল এটা এই পর্যন্ত। আমরা এখন লিখবো যে 10 সি আর, হ্যাঁ 2 এর পর 10 মাইনাস আর লিখবো এখানে এবং আর এর পর স্মল আর এবং বেস বেস কমন লিখে হবে এখানে 10 মাইনাস 3 এবং এখানে কত 4 আর হবে এখানে, কত 4 আর। ক্লিয়ার? এই 4 না কত এখানে দেখুন তো এই মানটা কি ঠিকঠাক আছে এখানে? তো আলফা এর পর আমাদের এখানে কি আছে এখানে দেখুন, এখানে তো আলফা স্কোয়ার ছিল রাইট, আমি তো ভুল লিখছি এখানে আলফা স্কোয়ার, এখানে স্কোয়ার থাকবে এখানে। এখানে আলফার পর 20 আর এখানে 2 আর এখানে, ওকে এই আলফা এর পর এখানে 20 এবং 2 আর, তার মানে এটা একটু ভুল হয়েছে এই মানটা। তো 20 এবং 2 আর মানে কি এখানে আপনার 20 এবং 5 আর হবে, 20 মাইনাস 5 আর এই মানটা পাবো এখানে, ওকে। তো এতদূর পর্যন্ত আমরা আই থিঙ্ক বুঝতে পারছি এখানে একদম এ টু জেড। আমাকে 10 সিআর দিলাম এখানে, তারপর এখানে 2 এর পর এখানে দিলাম আলফা মাইনাস দিলাম আর বাসা। তো আমাদের এখানে প্রশ্নে যেটা বলা আছে দেখুন, এখানে বলা আছে আপনার আলফার পাওয়ার 5 এবং আলফার পাওয়ার 15 এর সহগ সমান হলো এখানে। তো আলফা এর পাওয়ার 5 এর জন্য আমাদের যে মানটা হবে এখানে, এটা আপনার এখানে লিখবেন যে আলফা পাওয়ার 5 এর জন্য আমাদের যেটা হবে এখানে সেটা হচ্ছে কি 20 মাইনাস কি 5 আর ইকুয়াল টু কি 5 লেখা যাবে, বুঝছেন তো? এইটা তো আমাদের সিম্পল বিষয় এখানে। মানে এটার সহগ কখন হবে যখন আমাদের এখানে দেখুন এই যে মানটা এখানে আলফা এর পাওয়ার যে মানটা, এটা আমাদের এত এর সহগ মানে আলফার পাওয়ার 5 মানে কি এর মানটা ইকুয়াল টু আমাদের এখানে 5 আনতে হবে এখানে, কত আনতে 5। তাহলে আমাদের এখানে যেটা হবে এখানে আমাদের 5 আর ইকুয়াল টু কত হবে এখানে 15 হবে এখানে। তার মানে কি আর ইকুয়াল টু কত 3 হবে এখানে, বুঝছেন? তার মানটা 3 করে দেন তো এখানে দেখুন 3 5 15 হবে এখানে, তাই না? আমি কি ঠিকঠাক লিখছি এখানে? এটা আমাদের এখানে হ্যাঁ আর এর মানটা 3 পাবো এখানে, কত পাবো এখানে আর এর পর 3। তা আর এর পর 3 যে আপনি বসান এখানে যাতে দেখবেন আলফার পাওয়ার 5 পাবেন এখানে, কারণ এই আলফার পাওয়ার কত এখানে 20 মাইনাস 15, তার মানে কত হচ্ছে আলফার পাওয়ার 15 হচ্ছে মানে 5 হচ্ছে এখানে। ক্লিয়ার? আবার এখানে লিখবেন যে আবার কি লিখবেন এখানে, এগুলো কিন্তু ম্যাথের বহিরাভূত অংশ। লিখবেন যে আলফা এর পর হচ্ছে 15, তাই না? 15 এর জন্য দেখি 15 এর জন্য আমাদের কত হবে এখানে, এই এটা মানটা কত হবে এখানে আপনার, এটা 20 মাইনাস 5 আর নাকি ইকুয়াল টু আমাদের 15 এখানে। বা আপনি এখানে দেখবেন যে এই 5 আর এটা মাইনাস হবে এখানে, এখানে কি 20 মাইনাস 15 বা 5 আর ইকুয়াল টু মানে আর ইকুয়াল টু 1 হবে এখানে, আর ইকুয়াল টু 1। ক্লিয়ার? তো এখানে তাহলে এই মানটা দিয়ে আপনি এখানে মানটা বসাতেও পারতেন এখানে, হ্যাঁ ওকে। আচ্ছা এখন আমরা এখানে সত্য মতে কি হবে এখানে আর এর মান যে বসবে সত্য মতে সহগটা এখানে, সহগটা কি হবে জাস্ট এটা বাদ যাবে, এইটা 100 অংশ পাবো এখানে সহগের জন্য। আবার দেখুন আমাদের এখানে যখন 15 হবে দেখুন এই 5 বসালে 5 কে 5 মানে তাহলে 15 হবে এখানে। ক্লিয়ার? তখন আরেকটা পাবো, তাহলে এখানে প্রথমটা এখানে 5c কত এখানে 10c, 10c আমাদের আর এর মান কত 3 পেলাম এখানে 10c 3, হ্যাঁ এবং আমাদের 2 এর পর কত এখানে 2 এর পর দেখুন কত হবে এখানে, আমি একবার 2 এর পর হচ্ছে আমাদের 3 বাদ দিলে কি কত 7 হবে এখানে, 2 এর পর 7 এবং ক্যাপিটাল আর এর পর 3 এখানে, ওকে। আবার আরেকটা মান আছে এখানে 10c 1, আবার কি এখানে 2 এর পর কত এখানে আপনার এই 9 হবে এখানে, কারণ আমাদের 10 থেকে বাজবে এবং আর হবে এখানে। ক্লিয়ার? এই তো আমাদের বিষয়াদি গেল। দেখুন এই 2 এর পর 7 এবং 9 যদি কাটেন তাহলে আমাদের 2 এর পর 2 পাবেন এখানে, আর এটা কাটলে আমাদের কি আর স্কয়ার পাবেন এখানে, ওকে। তো এটা তো আমাদের কি হবে 10 9 এবং কি 8 হবে, আর কি 1 2 এবং 3 হবে ইজ ইকুয়াল টু আর স্কয়ার ইকুয়াল টু আমাদের কি হবে এখানে 10 আর এখানে কত 1 আর এখানে আমাদের 2 এর উপর স্কয়ার এখানে, 2 এর উপর স্কয়ার এই 3 3 9 4 এখানে, তার মানে কত 10 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু আর স্কয়ার ইজ ইকুয়াল টু আমাদের কি 10 ইন্টু 4 এখানে, ওকে। এই 4 4 কাটা এই যে আমাদের 10 আর এইখানে 10 কাটা এখানে, ওকে। তাহলে আমাদের আর স্কয়ার ইকুয়াল টু কি 1/3 হবে এখানে, বা আপনি এখানে আর ইকুয়াল টু যেটা পাবেন সেটা হচ্ছে কি প্লাস মাইনাস 1/√3 পাবেন এখানে। এটা হচ্ছে অ্যান্সার, একটু মিলাই দেখতে পারেন, ওকে। এতটুকুই আমাদের অ্যান্সার হবে এখানে।
সো এই আর কি বিষয় দিয়ে গেল এখানে আমাদের। এরপরে আরো কিছু ম্যাথ আছে এখানে দেখুন। আমরা এখানে 11 নম্বরটা করবো এখানে। এখানে এক্স স্কোয়ার প্লাস 3/x এরপর 11 r+1 এবং r+2 এর সহগ সমান হলে r এর মান কত হবে? এটা কিন্তু আমরা আগে অলরেডি করে এসেছি এখানে। সো তারপরে করতেছি এখানে এগুলো আপনারা বাসায় করলে বেটার হবে এখানে। xi ক্লিয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 3/x এরপর কত এখানে আমাদের 11 আছে এখানে, হ্যাঁ। তো এত এর বিস্তৃত আমরা এখানে r+1 এবং r+2 এর সহগ, তাই না? লিখবেন যে r+1 তম পদ। তো r+1 তম কত হচ্ছে 11 এখানে, এবং x এর পর 11 মাইনাস r এবং 3/x এর পর কত হবে এখানে আপনার r হবে এখানে, ক্লিয়ার। এটাকে ভাঙালে রাখা 11 ইন্টু x এর পর কি 11 মাইনাস r ইন্টু 3 এর পর কত r ইন্টু x এর পর মাইনাস r হবে এখানে। আর একটু যে ভাঙান তাহলে আমাদের 11 ইন্টু x এর পর 11 মাইনাস 2r ইন্টু 3 এর পর কত এখানে r হবে এখানে। মানে এটা আমাদের জাস্ট এভাবে ভাঙানো যাবে এখানে। আমি কি কোনো কিছু ভুল করছি? এর এস করা, সরি, এটা আমাদের এস করা আছে এখানে, আমি তো এটা একটু মিস্টেক করে ফেলছি। এটা আমাদের 22 2r হবে এখানে, হ্যাঁ, 22 মাইনাস 2r এখানে, ওকে। তো এখানে 22 মাইনাস কি হবে এখানে, এটা কত হবে তাহলে 22 মাইনাস 3r হবে এখানে। বেস বেস কমন যে নেন আপনি এখানে, যে এখানে এবং এখানে যে কমন নেন, তাহলে আমাদের 22 মাইনাস কি 3r হবে এখানে, বুঝছেন? এটা আমাদের প্রথম মান পাবো। আর একটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে r+2 বা r+1+1 তম পদ এখানে। এটা কত হবে এখানে 11 ইন্টু এক্স স্কোয়ারের ওপর কত এখানে 11 মাইনাস r-1 ইন্টু 3/x এর পর কত এখানে r-1 হবে, r-1, ক্লিয়ার। তাহলে আপনারা এখানে যেটা পাবেন এখানে সেটা হচ্ছে আপনার এখানে 11 ইন্টু এক্স এর পর কত হবে এখানে, আপনার এটা ক্যালকুলেশন করেন, এটা 10 হবে এখানে। তাহলে আমাদের এক্স এর পর 20 মাইনাস 2r, 20 মাইনাস 2r এখানে, ওকে। আমরা r+2টা দেখতেছেন এখানে। হ্যাঁ, আমাদের এখানে যদি আমরা এখানে এরকম করি যে আপনার 20 মাইনাস আমরা এখানে 2r পাবো এখানে। যাক আমরা এখানে যে মানটা পাচ্ছিলাম এখানে, তো আমি এখানে 11 থেকে 1 বাদ দিব। 11 থেকে আমি যে 1 বাদ দেই, এটা কি ঠিক আছে নাকি? ও, এটা r+1 তো এখানে, তো r+1 তো আমার দুটো বাদ যাবে এখানে, তাই না? দুটো আমাদের এখানে, এটা এই দুটো বাদ গেল এখানে, এটা কি ঠিকঠাক আছে? আচ্ছা, 2r এখানে আমাদের কি হবে 3r-1 এবং কি ইন্টু x এর ইনভার্স হবে এখানে, এখানে কি হবে r-1 এখানে হবে। তো এইটা আমরা এখানে পাইলাম, আই থিঙ্ক আমরা এটাও বুঝতে পেরেছি যে আপনার এখানে এরকম ভাবে কাজটা হবে এখানে। আচ্ছা, তো এরপরে আমাদের এখানে আরেকটা লাইন করবো 11 ইন্টু, দেখুন আমাদের এখানে x এর পর 20 মাইনাস 2r ইন্টু 3 এর পর এটা আর কি x এর পর মাইনাস r মাইনাস +1 এখানে। তো এখানে 11 ইন্টু x এর পর কত হবে এখানে আপনার 20 মাইনাস এ বেস বেস কোন 2r মাইনাস x মাইনাস আর এখানে মাইনাস r+1 এখানে, এবং 3 এর পর কত এখানে r-1, 11 ইন্টু x এর পর এটা করলে 21 হবে এখানে 21 মাইনাস কি 3r ইন্টু 3 এর পর কত এখানে r-1 এখানে। এই মানগুলো পাবো আর কি। 3 এর পর কি r-1 নাকি r+1 এখানে আমাদের, এটা তো r+1 হবে এখানে, হ্যাঁ r+1 এখানে, এটা r+1। এই বিষয়গুলো একটু মানে ভালোই হচ্ছে, মিস্টেক হচ্ছে আর কি। r+1 এখানে, তাই না? তো আমি এখানে যে r+x এর পর তো r+1 হবে এখানে, তো মাইনাস আর -1 হবে এখানে, হ্যাঁ -1 তাই তো বলি এখানে কোনো একটা মিস্টেক হয়েছে, আমি তো আর বুঝছিলাম আর কি যে কোনো একটা মিস্টেক মেবি হয়েছে এখানে। -1 মাইনাস, হ্যাঁ মাইনাস দেন এখানে -r-1 এখানে, এখানে 19 হবে এখানে, ক্লিয়ার। এক্স এর পর কত হবে এখানে, এটা আপনার 19 হবে এখানে, হ্যাঁ আমি জাস্ট একটু করি এটা। এই যে 1 থেকে বাদ দিলে 19 হবে এটা,
21 16 না, তাহলে আমাদের 19 এখানে। ক্লিয়ার? তো 19 মাইনাস 3r পাবো এখানে, আর আমাদের এখানে কি 3 পাওয়ার r প্লাস 1 পাবো আর কি। ওকে, আচ্ছা, এখন আমাদের কি বলছে এখানে, এখানে কোশ্চেনে কি বলছে, বলছে এততম এবং এততম পদের সহগ, তার মানে এইতম পদটা বাদ যাবে। তো এটা কোনটা বাদ যাবে এখানে বলুন তো? এক্স এর যে এইতম পদটা আছে, এটা আমাদের এক্স এর পর যে 19 সামথিং এই মানটা আছে এখানে, এবং আর এখানে যে আমাদের এই যে মানটা আছে এক্স এর পর 22 সামথিং যে মানটা আছে, এই দুটো সহগ কিন্তু বাদ দেয় এখানে। তাহলে আমাদের সত্য মতে কি লেখা যাবে? সত্য মতে এখানে আমাদের কি 11c r প্লাস 1 ইন্টু 3 পর r প্লাস 1 ইজিক্যাল টু এখানে 11c r এখানে। ওকে, 11c r ইন্টু এখানে আমাদের যেটা হবে এখানে 3 পর r এখানে। হ্যাঁ, 3 পর হচ্ছে r, এটা আমরা পাবো এখানে 11c r 3 পর r, এটা আর কি বিষয়। ওকে, আচ্ছা, না আমরা এখন এটাকে যে ক্যালকুলেশন করি তাহলে আমরা কেমনে করতে পারি দেখুন, উপরে কিন্তু আমাদের কি হচ্ছে 11 এর ফ্যাক্টোরিয়াল এবং কি 11 মাইনাস আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু কি আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এবং এখানে লেখা যাবে না 3 পর আর ইন্টু 3 পর 1 ইজিক্যাল টু 11 ফ্যাক্টোরিয়াল বাই কত এখানে 11 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু কি 3 পর আর। এবার খেয়াল করুন আমাদের এখানে যে 11 ফ্যাক্টোরিয়ালের সাথে কাটা যাবে, 3 পর আর এর সাথে 3 পর আর কাটা যাবে। ওকে, তো এবার আমরা একটু আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনার উপরে শুধু 3 থাকবে, এই যে এই 3টা আমার থাকবে। তো এটা তো আমাদের আছে এখানে, এটা আমি দিলাম এখানে 11 মাইনাস আর মাইনাস 1 এত ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে শুধু আর আছে না, আমি এখান থেকে একটা বাদ দেবো, তাহলে কি হবে এখানে আর প্লাস 1 একটা বাদ দিলাম, এবারে বাদ দিলে কি আর মাইনাস আর প্লাস 1 মানে আর প্লাস 1 মাইনাস 1 করলে কি শুধু আর থাকবে, তাহলে এখানে ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু 1 বাই এখানে যদি 11 মাইনাস আর করেন এখানে, তাহলে আমাদের 11 মাইনাস আর মাইনাস 1 এক বাদ যাবে ইন্টু এখানে আর এর ফ্যাক্টোরিয়াল হবে। ওকে, এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে আর এর ফ্যাক্টোরিয়াল কাটা যাবে এখানে, এই যে এটার সাথে এটা কাটা যাবে এখানে। তো ফাইনালি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গা 3 বাই আর প্লাস 1 ইজিক্যাল টু 1 বাই 11 মাইনাস আর এখানে। তো এটা যদি গুণ করেন তাহলে কত হবে, এই 33 মাইনাস 3r ইজিক্যাল টু আর প্লাস 1। তো এখানে এটাকে এ পাশে নিলে কত 4 হবে এখানে, তাহলে 33 থেকে এক বাদ যাবে এখানে কি আর প্লাস 3r এখানে, এটা হচ্ছে 34, মানে এটা 32 এখানে 32, এত ভুল হয়, ইজিক্যাল টু আমাদের কত এখানে আপনার 4r এখানে। তো এটা একটু ক্যালকুলেশন করেন তো এখানে 4 আসতে 32 হবে এখানে, তাহলে আমাদের আর ইকুয়াল টু কত হবে এখানে 8 হবে, এটা অ্যান্সার এখানে। তো এখানে একটু জটলা লাগতে পারে, আই থিঙ্ক এই বিষয়গুলো একটু ভালো করে বুঝতে হবে এখানে। ওকে, যে মানগুলো দেওয়া থাকবে। তো এরপরে আমরা এখানে দেখবো যে আপনার এখানে 12 নম্বর যে ম্যাথটা আছে এখানে। হ্যাঁ, এত এর বিস্তৃত দুইটি ক্রমিক পদের অনুপাত দেওয়া আছে এখানে 11 এবং 20 দেওয়া আছে এখানে। ওকে, এখন বলছে যে আমাদের এখানে তাহলে দুইটি পদ বের করতে বলছে, তার মানে ক্রমিক পদ যে দুটো মান আছে না, এই মান দুটো আমাদের বের করলে কিন্তু কাজ খতম এখানে। ওকে, আচ্ছা, তো একটা আমরা এখানে আর প্লাস 1 নেবো, একটা কি আর এটা নেবো, আমরা তো জানি এখানে এটা কেমনে করতে হবে। আমি এটার কি ডিটেলস কি বলবো, যে মানটা আমাদের আছে এখানে অ্যাকচুয়ালি যে মানটা আছে এখানে সেটা হচ্ছে আপনার 1 প্লাস 2y এরপর 20, 1 প্লাস 2y এর পর কত এখানে 20 এখানে। ক্লিয়ার? তো ধরি দুইটি ক্রমিক পদ আর প্লাস 1 এবং কি আর প্লাস 2 এখানে, এই দুটো পালাম। অতএব আর প্লাস 1 তম পদ কত হবে এখানে আপনার 20c r ইন্টু 1 এর পর দরকার নেই, 2y এর পর কত হবে এখানে আপনার আর হবে এখানে। আর একটা হচ্ছে আর প্লাস 1 প্লাস 1 তম পদ এখানে। ওকে, এটা 2 নম্বর পদটা এখানে 20c r প্লাস 1 ইন্টু 2y এর পর কত এখানে আর প্লাস 1 এখানে। ওকে, তো এই দুটো মান পাবো এখানে। তখন বলছে সহগটা বলছে এখানে। ওকে, কি বলছে এখানে আপনার ক্রমিক পদের সহগের অনুপাত এখানে আপনার এখানে 11:20 এখানে 11:20, তার মানে আমরা এখানে যে একটু ভাঙাই নেই তাহলে আমাদের মানটা কিন্তু এরকম হবে যে আপনার 20c r ইন্টু 2 এর পর কি r ইন্টু কি y এর পর এখানে r, আর এটা কত এখানে 20c r প্লাস 1 ইন্টু 2 এর পর r প্লাস 1 ইন্টু y এর পর r প্লাস 1 এখানে। ক্লিয়ার? তো লিখবেন যে এখানে সত্য মতে সহগের অনুপাত, এখানে সত্য মতে
সহগ তো আমাদের এখানে জানি, এখানে এটা হচ্ছে সহগ, এখানে যে ওয়াই এর পর আর, এখানে কি ওয়াই এর পর আর প্লাস ওয়ান, তাহলে কত হবে এখানে আপনার 20 CR ইন্টু 2 এর পর আর ইজ টু 20 CR প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু আপনার এটা হচ্ছে 11 কত এখানে বি দেওয়া আছে এখানে, ক্লিয়ার? তো এটা আপনার এখানে সহগের মানগুলো দেওয়া আছে এখানে, ক্লিয়ার ব্যাপারটা? তো এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করবো এখানে। হ্যাঁ, 20 CR ইন্টু 2 এর পর আর ভাগ কত এখানে 20 CR প্লাস ওয়ান ইন্টু 2 এর পর আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কি 11/20 এখানে। তো আর আপনি যে গুণ করেন তাহলে আপনি কি 11 ইন্টু 20 CR প্লাস ওয়ান ইন্টু 2 এর পর কি আর প্লাস ওয়ান ইকুয়াল টু 20 CR আর গুণ করার জন্য এখানে 2 এর পর কি আর এখানে, বুঝছেন? তো এটা আমাদের ক্যালকুলেশন যদি করি আমরা এখানে 11 থাকবে এখানে ইন্টু 20 এর ফ্যাক্টোরিয়াল এবং কি 20 মাইনাস আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল ইন্টু কি আমাদের আর প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার? আর এখানে কিন্তু আমাদের এই 2 এর পর আর প্লাস ওয়ান, এটা একটা 2 ইন্টু 2 লেখা যাবে, ওকে, ইজিক্যাল টু এখানে 20 দিলাম ইন্টু এখানে কি হবে 20 ফ্যাক্টোরিয়াল 20 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল এবং কি আমাদের এখানে 2 এর পর একটা আর আছে এখানে। দেখুন তো এই যে 2 এর পর আর এবং 2 এর পর আর আমাদের কাটা, ওকে। তো এটা আমাদের কাটা গেল, কাটাকাটি করি আমরা, তার জন্য 20 ফ্যাক্টোরিয়াল এবং 20 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, ওকে। উপরে থাকবে আমাদের কি এখানে 11 ইন্টু মানে 22 থাকবে এখানে, আর এখানে কি 20 মাইনাস আর মাইনাস ওয়ান, এটা ফ্যাক্টোরিয়াল করবো এখানে ইন্টু আমি এটাকে একটু ভাঙাবো আর প্লাস ওয়ান করবো এবং কি আর প্লাস ওয়ান থেকে একবার দিলে কি আর এর ফ্যাক্টোরিয়াল, ওকে। এটা আমি একবার ডিরেক্ট দিয়ে আর এর ফ্যাক্টোরিয়াল এখানে করি, ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। উপরে আমাদের এখানে 20, এখানে কত হবে এখানে 20 মাইনাস আর বাইরে নেবো তাহলে কি 20 মাইনাস আর মাইনাস ওয়ান একটা বাদ যাবে এবং আর এর ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো, ওকে। এবার দেখুন আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে এই আর এর সাথে এই আর কাটা যাবে, এটার সাথে আমাদের এটা কাটা যাবে এখানে, ওকে। তো থাকবে কত আপনার এখানে এই 22 বাই কি আর প্লাস ওয়ান ইজিক্যাল টু এখানে কত হবে এখানে 20/20 মাইনাস আর পাবো। তো এটাকে একটু কাটলে আমাদের এখানে এটা 11 হবে, এটা 11 আর এখানে কত আপনার এটা হচ্ছে আপনার 10 হবে এখানে। তার আর এই গুণ করলে কত হবে এখানে আপনার 10R প্লাস 10 ইজিক্যাল টু 11 মানে কত এখানে 2 হ্যাঁ 22 মাইনাস 11 আর এখানে হবে। তো এই তো বিষয় এখানে ক্লিয়ার। তো আমাদের এখানে 10R আছে এখানে, এখানে এই মাইনাসটা প্লাস হবে 11R হবে এখানে ইজিক্যাল টু 220 আর মাইনাস 10 এখানে যাবে, তার মানে এটা কত হচ্ছে আপনার 21R ইজিক্যাল টু কত এখানে 210 হবে এখানে। তো আর এর মানটা কত পাচ্ছেন আপনি এখানে 10 পাচ্ছেন, এখানে কত পাচ্ছেন 10 আর ইকুয়াল টু 10 এখানে, ওকে। তো আর ইকুয়াল টু যে 10 পান, আই থিঙ্ক আমরা এটা বুঝতে পেরেছি এখানে যে আর এর মানটা যে আমি 10 পেলাম এখানে, কেমনে পেলাম এখানে। তো দুটি ক্রমিক পদ, তাহলে আমাদের আর এর মান যদি 10 হয় তাহলে আমাদের একটা কি 11তম পদ একটা কি 12তম পদ এখানে, বুঝছেন? তো এখানে 11তম পদ কত হবে এখানে, অতএব হচ্ছে আমাদের কি 11তম পদ কত হবে এখানে, তাহলে অতএব আমরা লিখবো এখানে কি আর প্লাস ওয়ান বা আপনার কত এখানে 10+1তম পদ আবার হচ্ছে কি আর প্লাস টু বা এখানে কত 10+2তম পদ এখানে তম পদ করলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে, আই থিঙ্ক এটা বুঝছি আমরা এখানে। তো এখানে আরো আমাদের 3টা ম্যাথ আছে এখানে, তো এই ম্যাথগুলো আমাদের করতে হবে। মা একটা ফোনটা দাও তো, আমি ব্যস্ত মানে ভিডিও করতেছি এখন। তো আমরা এখন যে কাজটা করবো এখানে দেখুন এই যে এখানে যে মানটা দেওয়া আছে এখানে যে আপনার হচ্ছে 1+x এর পর যে মানগুলো আছে এখানে, এটা এটা সিম্পল ভাবে আমরা এগুলো ম্যাথগুলো দেখবো এখানে। খুবই সিম্পল হবে এখানে যে 24 এখানে বিস্তৃত দুটি ক্রমিক পদ নির্ণয় করো যাদের সহগ কত এখানে 4:1 এখানে, ওকে। এখানেও ক্রমিক পদ মানে ওই এটা আগের মতো করবেন এখানে।
আগের মতো বলতে আমি বললাম না এখানে আমি জাস্ট একটু রাফলি দেখাচ্ছি, মানে এটা করে দিচ্ছি না আর। 1 প্লাস এক্স, এটা আমাদের কত নম্বর ম্যাথ ছিল? এক্স মানে 13 নম্বর ম্যাথ এখানে। ওকে, রাফ দেখাচ্ছি কিন্তু। এখানে আমাদের 1 প্লাস এক্স এখানে, এরপর 24 এখানে, তাই না? তো আমি এই দুটো পদ নেবো, একটা হচ্ছে আর প্লাস ওয়ান, তাহলে কত হবে এটা? 24 সি আর হবে এখানে, এবং কি এক্স এর পর আর হবে, আর এটা কি আর প্লাস ওয়ান তম পদ, সেটা কি 24 সি আর প্লাস ওয়ান ইন্টু এক্স এর পর আর প্লাস ওয়ান হবে এখানে, বুঝছেন? আবার এই দুটো পদের সহগ অনুপাত এখানে, মানে তাহলে আমাদের এখান থেকে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে কি হবে এখানে? 24 সি আর ইস টু কি 24 সি আর প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে এখানে? 4:1 হবে এখানে, 4:1। এই তো। তো এটা আবার এখানে একটু করবেন, এখানে 24 সি আর বাই কত? 24 সি আর প্লাস ওয়ান ইকুয়াল টু কি 4/1 এখানে। এবার এটা গুণ করে দেবেন এখানে, কি দেবেন এখানে? গুণ করে দেবেন। এখন আপনি দুটো একটু গুণ করে দেন, যে আপনার এখানে 4 ইন্টু 24 সি আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 24 সি আর। ওকে, তো আমরা এটা করলাম এখানে। এখন আমাদের এখান থেকে যে কাজটা হবে এখানে, আপনার ওই ফ্যাক্টরিয়াল ম্যাক্টরিয়াল করতে হবে এখানে, করে মানটা একটু মানে ভাঙাতে হবে এখানে। যাই হোক, আমরা এখান থেকে এটা করিনি এই কাজটা। তো এখানে 4 এখানে করলাম, এখানে কত? 24 এর ফ্যাক্টরিয়াল, 24 মাইনাস আর মাইনাস ওয়ান এর ফ্যাক্টরিয়াল ইন্টু কি আর প্লাস ওয়ান এর ফ্যাক্টরিয়াল। ওকে, ইজ ইকুয়াল টু আমাদের কত হবে এখানে? 24 এর ফ্যাক্টরিয়াল এবং কি 24 মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল ইন্টু কি আর এর ফ্যাক্টরিয়াল। তো এখান থেকে আমাদের তো এগুলো কাটা যাচ্ছে, 24 কাটা যাচ্ছে এখানে। ওকে, আচ্ছা, মানে একটু বেশি মানে টেরিবেকা হয়ে যাচ্ছে এটা। 4টা আমি উপর দিলাম, 24 মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল করলাম। তো এটাকে আমি ভাঙাবো, এই মানটাকে ভাঙাবো এখানে। তাহলে আমাদের এই আর প্লাস ওয়ানটাকে রাখলাম, তাহলে এক বাদ দিলে কত হবে এখানে? আর মাইনাস ওয়ান মানে শুধু আর হবে, আর ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু কত এখানে? ওয়ান। এখানে কি 24 মাইনাস আর করলাম, এক বাদ দিলে কি 24 মাইনাস আর মাইনাস ওয়ানের ফ্যাক্টরিয়াল, এখানে কিন্তু আমাদের ইন্টু আর ফ্যাক্টরিয়াল হবে এখানে। ওকে, আমাদের এখানে এই যে আর এর ফ্যাক্টরিয়াল, এই যে আর এর ফ্যাক্টরিয়াল কাটা এখানে গেল, এটা কাটা গেল এখানে। যেটা পাবো আমরা এখানে সেটা হচ্ছে আপনার এখানে 4 বাই কি আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত এখানে? 1/24 মাইনাস আর এখানে। আর আর এই গুণগুলো আমাদের কি হবে এখানে? আপনার এই এটা দিয়ে গুণ হবে এখানে, 4 4 16 6 হাত থেকে 1 8 9 96 মাইনাস কি 4 আর ইন্টু আর প্লাস ওয়ান এখানে। তো এখন আপনি এখানে ওই এই 4 আরটাই পাশে নেবেন, তাহলে 96, আর এখানে মাইনাস ওয়ান হবে এখানে কি 4 আর প্লাস আর এখানে, তার মানে কত হবে এখানে? এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার 95 পাবেন এখানে, এখানে কি 5 আর পাবেন এখানে। তাহলে আপনি এখানে আর এর মানটা কত? 19 পাবেন এখানে। ওকে, 4 19 95 এখানে 19। তো আর এর মানটা কি 19, তার মানে এখানে 19 প্লাস ওয়ান, অতএব 19 প্লাস ওয়ান এবং 19 প্লাস টু তম পদ যথাক্রমে, এটা কি এততম এবং 21তম পদ। এটা তো বুঝছেন এখানে। তাহলে আমাদের এখন জাস্ট ওই যে মানগুলো এখানে বসাতে হবে এখানে। হ্যাঁ, আপনি এখানে ওই 21তম এবং যেটা পাবেন এখানে, তো ওই যে 19 প্লাস ওয়ান এবং 19 প্লাস 20, অর্থাৎ 20 এবং 21তম যে পদগুলো পেলাম, এগুলো হচ্ছে আমাদের দুটি ক্রমিক পদ এখানে। ওকে, তো আপনি এই মানটা একটু জাস্ট এভাবেই করলেন, মানে এভাবেই কিন্তু আমরা কিন্তু সবগুলো ম্যাথে কিন্তু করবো এখানে ইনশাল্লাহ। তো এই আর কি বিষয় এখানে। এরপরে আপনি আর কি কাজ করবেন এখানে? এখানে এইটা তো আমাদের এখানে কি আছে এখানে? আর কি আর কিছু আছে কি না? 24 আছে এখানে। হ্যাঁ, 24 4 প্লাস ওয়ান এখানে, এই মানগুলো তো করলাম আমরা এখানে। 24 4 প্লাস ওয়ান, এবং আপনি যেখানে এটা উল্টায় নেন এখানে, আমরা এখানে যেটা করলাম দেখুন, এটা যেটা করলাম এখানে সেটা হচ্ছে কি 24 আর, হ্যাঁ 24 আর প্লাস ওয়ান, আমি যেখানে আমি একটা ক্রমিক পদ এখানে পেলাম না এখানে, আমরা এখান থেকে আর এর মানটা, যে এটা কি বলছে আমাদের কোশ্চেনটা, দুটি ক্রমিক পদ নির্ণয় করেও যাদের সহগের অনুপাত হচ্ছে আমাদের এত। তো আমরা কিন্তু এখানে এই যে আপনার
19তম এবং 21তম যে পদ, 20তম এবং 21তম যে পদ দুটো আমি পেলাম, এই দুটোই কিন্তু তাদের এততম পদ দুটোই কিন্তু ক্রমিক পদ এখানে। ওকে, তো এই আর কি বিষয় এখানে। এখন আমরা যদি এখানে অনুপাতটাকে অন্যভাবে নেই এখানে, মানে ধরুন তো আমি এখানে যে দুটার মান এখানে এরকম ভাবে দিলাম যে ক্রমিক পদটা কি, এখানে আর প্লাস ওয়ানটাকে আমি আগে নিচ্ছি না, আরটাকে আগে নিচ্ছি এবং আর প্লাস ওয়ানটাকে পরে নিচ্ছি এখানে। তো এটা তো আমাদের এভাবে থাকতে পারতো তাই না, যে আমাদের আর প্লাস ওয়ানটা আগে আছে এবং সরি আর প্লাস টুটা আগে আছে এবং কি আর প্লাস ওয়ানটা আমাদের পরে আছে। ক্রমিক তো নাকি, মানে 2 3ও হচ্ছে ক্রমিক এবং কি 3 2 কিন্তু আমাদের ক্রমিক এখানে, তার মানে দুইভাবে থাকতে পারে এখানে, দুইভাবেই থাকতে পারবে এখানে। তো এটা আমরা এখানে করতে পারবো এখানে। ওকে, এখানে এই জন্য লিখবেন যে আবার লিখবেন এখানে, আবার লিখে ওই কাজটা করবেন এখানে যে আপনার ওই 24 CR প্লাস 1:2 24 CR ইজ ইকুয়াল টু কত এখানে, এখানে কত আছে 4:1 আছে এখানে। এই ম্যাথটা কিন্তু আমাদের আগেরটা ওই যে একইভাবে এটা করা লাগবে আর কি। হ্যাঁ, যদিও আমাদের এখানে এটা আমি করিনি, এটা একটু করে নেবেন এখানে। ওকে, মানে আগেরটা তো আমাদের ওই যে সেম নিয়ম এখানে, মানে আপনি যেহেতু আমাদের এখানে আর প্লাস ওয়ানতম এবং এটা আমরা এখানে করতে পারি, তার মানে এখানে কিন্তু আপনি আমরা কি করছি এখানে, মানে প্রথমে ওয়ানটা নিয়েছি তারপরে আর প্লাস ওয়ানটা নিয়েছি এখানে। তো আপনি কিন্তু প্রথমে আর প্লাস ওয়ানটা এবং কি পরে মানে যে আপনার আরতম যে পদটা আছে এটা নিয়েও কিন্তু আপনি একটা করতে পারবেন এখানে, বুঝছেন ব্যাপারটা? তো দুটো নিয়ে দেখবেন যে কোনটাতে আমাদের অ্যান্সারটা গ্রহণযোগ্য পাওয়া যায় এখানে। ওকে, তো আমরা এটাতে আমরা দেখবো যে এটাতে আসলে মানে গ্রহণযোগ্য মানে মান পাবো না, যাই হোক আমরা যেহেতু একটা পেয়ে গেছি আর কি। তো আরেকটা আমি যাচ্ছি এখানে এই যাতে, তাহলে এখানে 24 CR প্লাস 1 24 CR ইজ ইকুয়াল টু কতখানে 4/1 এখানে। তো এখানেও আমাদের একটা মান আছে এখানে, একটা সূত্র আছে এখানে, সেটা হচ্ছে আমাদের সূত্রটা আমাদের ওই আগের মতো একটু ক্যালকুলেশন করতে হবে এখানে। 4 × 24 CR এখানে এবং কি 24 CR প্লাস 1 4 ইন্টু এখানে কি হবে এখানে 24 এর ফ্যাক্টোরিয়াল 24 মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল এখানে। ওকে, ইন্টু আর এর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 24 এর ফ্যাক্টোরিয়াল, আমার যে কোনো একটা মান বের করলে অবশ্য হবে। দুটোর যে অনুপাত একটা বের করলে হয় এখানে। আর এখানে হচ্ছে আপনার 24 মাইনাস আর মাইনাস 1 এবং কি আর প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল এখানে। ওকে, এটা কাটা যাবে এখানে, আগে দিলাম। তো এখানে উপর থাকবে 4 24 মাইনাস আর এখানে করলাম এবং কি একটা বাদ দিলাম 24 মাইনাস আর মাইনাস 1 এবং আর এর ফ্যাক্টোরিয়াল এখানে, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল আছে ইজ ইকুয়াল টু এখানে কি হবে 24 মাইনাস আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর প্লাস 1 পাবো এবং কি আমাদের এক বাদ গেলে আর ফ্যাক্টোরিয়াল হবে এখানে। তো এটা কাটা যাবে এখানে, তারপর এখানে আর আর ফ্যাক্টোরিয়াল কাটা যাবে এখানে, কাটলে আমি যেটা পাবো এখানে সেটা আপনি কি 4/24 মাইনাস আর পাবেন এখানে এবং কি এখানে 1/r প্লাস 1 পাবেন। তার মানে 24 মাইনাস আর ইজ ইকুয়াল টু 4r প্লাস 4 পাবো এখানে। তো এখন এইটা এখানে গেলে কি 24 মাইনাস 4 4 হবে ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কি 4r থেকে প্লাস 4 হবে এখানে। ওকে, তাহলে আমাদের এখানে 20 পাবো এখানে ইজ ইকুয়াল টু কত পাবো এখানে 5r পাবো এখানে, এটা কাটলে 4 এখানে হবে। আর ইকুয়াল টু আমাদের কিন্তু 4 এখানে। ওকে, আর ইকুয়াল টু 4 মানে কি এখানে, আর ইকুয়াল টু 4 মানে কি এখানে আমরা দুটো মান পাবো এখানে, কত এখানে যে 4 প্লাস 1 ও 4 প্লাস 2 তম পদ এখানে, তার মানে এটাও হবে এখানে। এটা মানে কি 5 ও 6তম পদ, 6তম পদ। দুটো অ্যান্সার কিন্তু পাচ্ছি এখানে, মানে প্রত্যেকটাতে আমাদের এরকম ভাবে হবে আর কি। আই থিঙ্ক এইটা আমরা বুঝতে পারছি এখানে, মানে খুবই সিম্পল ভাবে কিন্তু আমি ম্যাথটা কিন্তু করলাম এখানে। ওকে, তো এরপরে আমরা এখানে 4 নম্বর যে ম্যাথটা আছে এখানে, মোটামুটি আমি আজকে সবগুলো কমপ্লিট করবো। বুয়েট অ্যাডমিশন লিখিত পরীক্ষা আছে 19 বিষয়ে। ওয়াইয়ের ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্বক্রম মানে কি মানে বড় আর কি। হ্যাঁ, ঊর্ধ্বক্রম মানে এখানে বড় আর কি, হচ্ছে 2i প্লাস 1 পাওয়ার 10 এর বিস্তৃতিতে ওয়াইয়ের পর আর মাইনাস 1 এর সহগ সিআর এবং সি আর প্লাস 2 ইকুয়াল টু এত হলে আর এর মান বের করতে বলছে এখানে। তো আমরা এটা মানে খুবই সিম্পলি করবো, মানে দেখুন যদিও বইটা আসছে এখানে, তারপরে এটা ম্যাথ অনেক ইজি আর কি। ওকে, তো এত এর ঊর্ধ্বক্রমে আমাদের এখানে 2i প্লাস 1 পাওয়ার 10 এর বিস্তৃতিতে ওয়াইয়ের পর আর মাইনাস 1 এর সহগ যেটা হয়, তো আমরা প্রথমত এটা বের করবো এখানে, এই মানটা বের করবো। ওকে, তো আমাদের এক্স আই ভি নাম্বার ম্যাথ এখানে 2i প্লাস 1 এরপর কত এখানে আমরা 10 এখানে, তো আমি বললাম না এটাকে আমি কীভাবে নেবো এখানে 1 প্লাস 2i এর পর এখানে 10 করে নেবো। ওকে, এত বিস্তার আর প্লাস 1তম পদ, আর প্লাস 1তম পদ সব লিখলাম না আর।
তাহলে কত হবে এখানে আমরা 10cr ইন্টু এখানে দেখুন 2i এর পর কত এখানে আর হবে এখানে, মানে ব্যাপারটা এখানে 10cr ইন্টু 2 এর পর r ইন্টু y এর পর r। তো এখন আমাদের এখানে অতএব আমাদের যদি এরকম করি এখানে যে y এর পর r মাইনাস ওয়ান যোগ করি, তাহলে y এর পর r নিলে আমাদের এখানে r, তো y এর পর যে আপনি এখানে r মাইনাস ওয়ান নেন, এত এর সহগ কত হবে তাহলে বলতে এখানে সহগ 10cr মাইনাস কত 1 হবে এখানে, এবং কি 2 এর পর কি r মাইনাস ওয়ান হবে। বুঝছেন ব্যাপারটা? এইটা তো আমরা এখানে পাবো এখানে, আশা করি এটা বুঝতে পারছেন এখানে, এইটা আমরা এখানে পাবো, এটা বুঝছেন তো মনে হয়, কারণ এখানে এরা বলছে এখানে যে আপনার y এর পর r মাইনাস ওয়ান এর সহগ cr যদি হয়, এখানে কি হয় cr, এটা সহগ ইজ ইকুয়াল টু আমাদের এখানে সত্য মতে বলছে এখানে cr এখানে, তাহলে আমাদের এখানে লেখা যাবে এখানে অতএব সত্য মতে কি হবে এখানে 10cr মাইনাস ওয়ান ইন্টু 2 এর পর r মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হবে cr, এটা আমাদের ওরাই বলছে এখানে, সত্য বলছে এখানে, ক্লিয়ার? তা আমি জাস্ট সত্যটাই শুধু এখানে বসালাম এখানে, আর কিছু না। এখন আমাদের একটু জাস্ট একটু টেকনিক্যালি কাজটা করতে হবে এখানে, সেই কাজটা হচ্ছে আপনার দেখুন এখানে একটু ভালো করে দেখুন, এখানে যে আর হয় তাহলে আমাদের এখানে এখানে আর এখানেও আর মাইনাস ওয়ান কিন্তু গেল এখানে, হ্যাঁ, মানে এখানে যে আর থাকে এখানে আর মাইনাস এখানে ওয়ান, এটা কি আর মাইনাস ওয়ান এখানে, তাহলে আমি যে আর প্লাস টু দেই তাহলে আমাদের কি এক বাদ যাবে দুটাতেই। হুম, তো আমাদের এখানে যেটা বলা আছে এখানে দেখুন যে আপনার সি আর প্লাস টু আছে এখানে, সি আর প্লাস টু, তাহলে আমি এখানে এটা লিখতে পারবো এখানে অতএব সি আর প্লাস আমি টু নেই, যে এটাকে আমি যে এখানে নিচ্ছি আর প্লাস টু একে নিলাম, এটা আবার কি ঝামেলা হলো এখানে আর প্লাস টু, তাহলে কত হবে এখানে এই 10c আর প্লাস টু এখান থেকে এক বাদ যাবে, এবং 2 এর পর আর প্লাস সি, আর প্লাস টু থেকে এক বাদ যাবে, এটা বুঝছেন তো নাকি? মানে আমাদের এখানে সি ছিল বিধায়, মানে আর ছিল বিধায় আর থেকে এক বাদ গেছে, এখানে আর থেকে এক বাদ গেছে, তাহলে আমি এখানে আর প্লাস টুতেই লিখতে পারবো না এটা, কারণ আমাদের আর প্লাস টু এর মানটা দেওয়া আছে না 4 ইন্টু সি আর দেওয়া আছে এখানে। ওকে, তো আমরা এখানে এটা লিখতে পারবো। এখন এটা ক্যালকুলেশনটা করলে কেমন হবে এখানে দেখুন, এইটা হবে এরকম যে সি আর প্লাস টু, তো ইজিক্যাল টু আমাদের এখানে 10c আর প্লাস ওয়ান ইন্টু 2 এর পর আর প্লাস ওয়ান এখানে পাবো। ওকে, তো আমরা এই বিষয়গুলো একটু মানে একটু জাস্ট মানে মনে রাখবো এই বিষয়গুলো। ওকে, এই বিষয়গুলো মনে না রাখতে পারলে আমাদের কিন্তু হবে না এখানে। তো এখানে দেওয়া আছে যেটা, এটা আমরা একটা মান পেলাম এখানে, এটা একটু মানে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারেন এখানে, 1 নম্বর দিয়ে রাখতে পারেন, বা যেটা দেন এখানে আমি 1 নম্বর দিয়ে রাখলাম এখানে। তো দেওয়া আছে বা প্রশ্ন মতে বলতে পারেন, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে আপনার এখানে সি টু ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে এখানে বলতে 4cr এখানে। ওকে, 4cr এখানে, তো আমরা এখানে এই যে এখানে একটা আমরা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের cr2, এটা মানে কি এখানে এটা বললাম না এখানে যে 10cr 10cr প্লাস ওয়ান ইন্টু কি 2 এর পর আর প্লাস ওয়ান বললাম এখানে, এখানে 4 দিলাম এখানে, এবং cr মানে কি বললাম বলতো, cr মানে হচ্ছে 10cr এবং আমাদের কি 2 এর পর আর মাইনাস ওয়ান এখানে। ওকে, এটা তো আর মাইনাস ওয়ান এখানে। ওকে, এই cr যেটা পেলাম এখানে, এই যে cr এখানে এটা আর কি, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিই। ওকে, তাহলে আমাদের একটু আরো বিষয়টা ভালো হবে এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে, আমি জাস্ট মানগুলো বসাইছি এখানে, আর কিছু না। এটা তো ইকুয়েশনটা বুঝছেন, এই সমীকরণটা থেকে আমাদের কাজ করতে হবে। বুয়েট পরীক্ষা আছে, তার মানে কি একটু খামখেলি না করলেই না, মানে ঝামেলা হবে আর কি। আমরা এখন এটা পেলাম, এই মানটা তো আমরা এখানে বুঝছি মেবি, মানে আমরা যে এইভাবে এই কাজটা যে করলাম এখানে, এই কাজটা তো মানে বুঝছি। তো এবার আমরা একটু ক্যালকুলেশন আর একটু করি, যে 10c আর প্লাস ওয়ান ইকুয়াল টু 2 এর পর আর ইন্টু কি 2 লেখা যাবে ইজিক্যাল টু, এখানে আমাদের 4 এখানে আছে, 10c আর মাইনাস ওয়ান ইন্টু কি 2 এর পর আর ইন্টু কি 2 এর মাইনাস ওয়ান। এবার দেখুন আমাদের এখানে এই যে 2 এর পর এটা এটা কাটা যাবে এখানে। ওকে, তো এই 2 এর সাথে এটা যে কাটে 2 হবে এখানে, তো ইন্টু 2 এটা কাটা যাবে এখানে, তাই না? তাহলে পাবো যেটা সেটা হচ্ছে আমাদের 10c আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 10c আর মাইনাস ওয়ান। তাহলে এটা থেকে একটা সূত্র আছে না, সেই সূত্রটা কেমন এখানে জানো, যে আপনার কি জানো ছিল এন সি এক্স ইজ ইকুয়াল টু এন সি ওয়াই হলে এন ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, তার মানে 10 ইকুয়াল টু আর প্লাস ওয়ান প্লাস আর মাইনাস ওয়ান, এটা কাটবো,
10 ইকুয়াল টু 2r বা r ইকুয়াল টু হচ্ছে আমাদের কি 5 এখানে। ওকে, তো r এর মানটা আমরা 5 পেলাম। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এখানে আমরা একটু এই বিষয়টা বোঝার ট্রাই করি এখানে, মানে আরেকবার যদি আপনি মনে করেন যে আমি আরেকবার বুঝবো এখানে, তাও কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে আপনি যতবার ইচ্ছা ততবার বুঝতে পারেন এখানে। তো আমরা এটাতে কি বুঝছি, এই জিনিসটা এটা কি আমরা বুঝছি, এটা y এর পর যে সহগটা এখানে, এটা আমরা তো মান বের করা শিখছি এখানে। তো সত্যমত আমাদের কি দেওয়া আছে এখানে আপনার, যে cr ইকুয়াল টু কি দেওয়া আছে, এটা মান দেওয়া আছে এখানে, যে 10 cr। দেখুন দেখুন, যেহেতু আমাদের এখানে cr প্লাস 2 আছে এখানে, তার মানে আমরা যখন এখানে জাস্ট r ছিল, তো আমাদের এই 8 থেকে 1 বাদ গেছে প্রত্যেকটা, তাহলে আমাদের r প্লাস 2 হলে কি হবে, r প্লাস 2 থেকে 1 বাদ যাবে, r প্লাস 2 থেকে 1 বাদ, এবং এখানে r প্লাস 2 থেকে 1 বাদ এখানে। ওকে, 2 কিন্তু এটা ক্যালকুলেশন করে একটা মান পেলাম এখানে। আর প্রশ্নে দেওয়া আছে আমাদের এই মানটা দেওয়া আছে এখানে, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে cr2 ইজ ইকুয়াল টু 4cr এখানে। তো এটার মান পেলাম আমরা এখানে, যেটা 4 তো এখানে আছে, এখানে এটা পেলাম এখানে। পরবর্তী ক্যালকুলেশন তো আমি এখনই করালাম, তাই না? বুঝছেন মেবি। তো ভিডিওগুলো একটু মানে লেন্থলি হচ্ছে আই থিঙ্ক, মানে কিন্তু মানে সবই তো শিখতে হবে, আমি তো কোনো কিছু স্কিপ করতে পারছি না। এখন এটাও আমাদের বুয়েটে লিখিত কোশ্চেন আছে 15 নম্বর, এক্স এর কোন মানের জন্য আমাদের এইটার বিস্তৃতি শেষ হতে পঞ্চম পদ এত হবে এখানে। দেখুন এটা আমাদের খুবই সিম্পল একটা ম্যাথ, এটাও অনেক বেশি একটা সিম্পল ম্যাথ। তার মানে এখানে আমাদের শেষ থেকে আমাদের পঞ্চমতম ম্যাথটা আছে, মানে মান যে আছে এখানে, আমাদের এখানে প্রদত্ত যে বিস্তৃত পদ সংখ্যা আমাদের কত হবে এখানে, 20 আছে না, তাহলে আমাদের 21টা পদ সংখ্যা হবে এখানে, তাই না? এই যেখানে 21টা পদ সংখ্যা হবে এখানে, তাহলে 21টা যে পদ হয় এখানে, তার মানে এই পঞ্চম পদ, শেষ থেকে পঞ্চম পদ কত হবে এখানে বলুন তো? আমি জাস্ট একটু আপনাকে দেখাচ্ছি জিনিসটা। এক্স, এটা আমাদের লাস্ট ম্যাথ ইনশাল্লাহ আজকের। এখানে কত আছে বলুন তো মানটা, এখানে একটু তুলে নেই মানটা, 1/4 মাইনাস কত এখানে, 1/2 রুট নাকি, এটা নাকি? হ্যাঁ, এর পর এখানে 20 এখানে। তো 20 মানে কি 21টা আমাদের এখানে কি হবে বলুন তো আপনার এখানে, হবে এখানে 21টা আপনার পদ হবে এখানে 21টা। তো মনে করেন 16, 17, 18, 19, 20, 21 এখানে। ওকে, লাস্টে 5 মানে 1 2 3 4 5 মানে 17তম পদ। তো 17তম পদ মানে কি 16 প্লাস 1তম পদ এখানে। ওকে, তো লিখবেন যে এখানে শেষ হতে পঞ্চমতম পদ হবে এখানে। আপনি চাইলে 17তম পদ বলতে পারেন এখানে, হ্যাঁ, কততম পদ, 17তম পদ বলতে পারেন এখানে। বা আপনি এখানে এটা একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার সূত্র হচ্ছে আমাদের n মাইনাস r প্লাস 1, n মানে 20 মাইনাস 5 প্লাস 1, তার মানে কত হবে এখানে আপনার, এটা হচ্ছে আপনার এখানে 16 আর কি, হ্যাঁ, কত এখানে 16 না, আর এর মানটা কত পাবেন, 16 পাবেন এখানে, কত পাবেন 16। বা আপনি যেখানে ওই তম পদটা বের করে, তাহলে 2 দিতে হবে এখানে, কত 2 দিতে হবে এখানে, প্লাস 2 দিতে হবে, তাহলে আমাদের 2, তাহলে 17তম পদ এখানে, কত 17তম পদ। এটা সূত্র আমি কিন্তু আগের বার দেখাচ্ছিলাম আপনাকে, যে এটা সূত্র হচ্ছে আপনার এখানে লাস্ট থেকে যততম পদ বলবো সেটা আমাদের সূত্র হচ্ছে n মাইনাস r প্লাস 2 এখানে, এটা আমি আগেও বলছিলাম। তাহলে এখানে লিখবেন যে 17তম বা 16 প্লাস 1তম পদ কত হবে এখানে, 20c 16, এবং প্রথম পদটা কত 1/4, 1/4 এর পর কত এখানে আপনার 20 থেকে 16 বাদ দিলে 4 হবে এখানে, এবং মাইনাস 1/2 রুট এক্স, এর পর কত হবে এখানে 16 হবে এখানে। এটা জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না। 20c 16, এবং আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে 1/4 এর উপর 4 এখানে ইন্টু, যেহেতু যেহেতু আমাদের মাইনাসের উপর 16, তার প্লাস হবে 1/2 এর উপর 16 হবে এখানে, ইন্টু 1/√x এর পাওয়ার 16 হবে এখানে। এটাই আমাদের এখানে মানে বিষয় দিই এখানে। তো এই যে আমাদের এখানে এই মানটা আমাদের দেওয়া আছে কত এখানে বলতে, সত্যমতে দেওয়া আছে এখানে, এই মানটা দেওয়া আছে এখানে। ওকে, এত আমাদের মানটা দেওয়া আছে এখানে, এটা আমাদের সত্যমতে বলা আছে এখানে, হ্যাঁ, সত্যমতে 1240 এটা আমাদের দেওয়া আছে এখানে। তো সত্যমতে এততম পদ মানে কত এখানে, 1240320 এখানে, 40320 এখানে। এটা ইকুয়াল আমাদের কত হবে এখানে, এই মানটা হবে এখানে 20c 16, এখানে 1/4 এর পর 4 মানে কত, এই 4 এর পর 256 হবে এখানে, 256 ইন্টু
2 এর পাওয়ার 16 মানে কত এখানে? 2 এর পাওয়ার 16 এটা আমি ক্যালকুলেশন করতে হবে এখানে। 2 এর পাওয়ার 16 1 বাই দেখুন এই x এর পাওয়ার 16 মানে কি জানেন? x এর পাওয়ার 8 হবে এখানে। কারণ এই যে আপনি এটাকে লিখতে পারেন এভাবে না যে রুট x এর স্কোয়ার এবং কি উপরে 8 স্কোয়ার কাটলে আমাদের x এর পাওয়ার 8 হবে এখানে। বুঝছেন? এটা আমাদের লেখা যাবে। এখন আপনাকে এই মানগুলো ক্যালকুলেশন করতে হবে। করে আপনি এখানে x এর মানটা বের করবেন। আর কিছু কাজ নেই এখানে। শুধু এই মানটা আমাদের ক্যালকুলেশন করে আমাদের শুধু x এর মানটা বের করলে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু খতম এখানে। ক্লিয়ার? তো এটা একটু নিজেরা ক্যালকুলেশন করে বের করতে পারেন। ওকে? বা আমার উপর আসলে চাপায় বেশি একটা লাভ হবে না। কারণ আপনার বেটার হবে যে আপনারা নিজেরা যদি করতে পারেন তাহলে এটা বেটার হবে এখানে। আমি যে করি তাহলে হচ্ছে আপনার এই 20 C 16 এটা মানে কত এটা আপনাকে প্রথমে বের করতে হবে এখানে। এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এখানে 1240320 এখানে এটা মানে এটা মেবি হচ্ছে 4845 হবে এখানে ইন্টু এটা মানে 56 মানে কত বলতো এখানে 2 কে 2 4 8 16 32 64 128 256 মানে 8 এখানে। তো 16 আর 8 কত হবে এখানে? এখানে 2 এর পর 8 এবং 16 এটা ক্যালকুলেশন করতে হবে ভাই। এটা মুখে মুখে হিসাব সম্ভব না। তো এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আপনি x এর মান যেটা হবে সেটা হচ্ছে আপনার অ্যান্সার। ক্লিয়ার? তো আপনি যখন সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবেন তখন কিন্তু এটা পেয়ে যাবেন এখানে।